হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আমি আজকে 𝗙𝗂𝘃𝗵𝗵 আপু চলে আসছি তোমাদের কাছে। ইংলিশ ফার্স্ট পেপারে যে দুটো চ্যাপ্টার আছে, পাস্ট টাইমস, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, এই চ্যাপ্টারটা আজকে আমরা কমপ্লিট করব। আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করব, কিছু কোয়েশ্চেন অ্যান্সার, কিছু ম্যাচিং, কিছু সিনোনিমাস ওয়ার্ডস আমরা শিখব। আর হোপফুলি এগুলো তোমাদের এসএসসির জন্য খুবই খুবই ফ্রুটফুল হবে। সো লেটস স্টার্ট। এটা আমার পরিচয়, 𝗙𝗂𝘃𝗵𝗵 আপু। এখন আমি ফার্স্ট ইয়ারে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে। প্রথমে আমাকে একটু বলো তো পাস্ট টাইমস কি? পাস্ট টাইমস বলতে আমরা যেটা বুঝাই সেগুলো হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস দ্যাট উই ডু ডিউরিং আওয়ার লেজার টাইম। আমাদের কোনো একটা হবি যদি থাকে, ধরো আমার নাচ করতে ভালো লাগে, এটা আমার একটা প্যাশন যেটা আমি করি, বাট ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি, ইট ইজ নট মাই ওয়ার্ক, ইট ইজ নট মাই একাডেমিক থিং, সামথিং দ্যাট আই ডু that is out of my passion, something that I like to do, I love enjoying or I enjoy to do, সেগুলোই হচ্ছে পাস্ট টাইমস। তো পাস্ট টাইমসের সিনোনিমাস ওয়ার্ড কী হতে পারে? হবি বা লেজার টাইম অ্যাক্টিভিটিস, এগুলো। তো আমরা যদি দেখি কিছু এক্সাম্পলস, যেমন আমি বললাম নাচ করা, হয়তো অনেকে গান গেতে পছন্দ করে, আমি নিজেই গান গেতে পছন্দ করি। তারপরে ধরো এখানে দেখো এক্সাম্পলস আছে, ট্রাইং আর্ট, অনেকে পেইন্টিং পছন্দ করে, আর্টিস্টিক বিভিন্ন কাজ করে, ক্রিয়েটিভিটি। এরপরে রিডিং বুকস, অনেকে নভেলস পড়ে, আমি একসময় পড়তাম, এখন আর পড়ি না। তারপরে ধরো অনেকে ফিজিক্যাল এক্সারসাইজেস করে, অনেকে জিম করে, অনেকে যোগা করে। তো আবার দেখো এখানে অনেকে ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, আমরা অনেকেই দেখি না? আবার অনেকে গেমিং করে, আবার ধরো অনেকে নতুন কিছু শেখার জন্য প্যাশনেট থাকে। ধরো সে নতুন প্রতিদিন টার্গেট করে, তার মধ্যে একটা প্যাশন কাজ করে, আমি আজকে প্রতিদিন 10টা করে নতুন ভোকাবুলারি শিখবো টু এনরিচ মাই ভোকাবুলারি, তাই? আবার ধরো নিজের রুম ক্লিন করতেছো, মেনি পিপল এনজয় ডুইং দিস থিংস। সো পাস্ট টাইমসের এরকম অনেক টাইপের অ্যাক্টিভিটিস আছে। তো আমরা তোমাদের আজকে তোমাদের বইয়ের মধ্যে যেভাবে চ্যাপ্টারগুলো আছে, আমরা প্রত্যেকটা টেক্সটই কাভার করব, অ্যান্ড আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ যেগুলো বললাম সেগুলো আমরা প্র্যাকটিস করবো। ওকে, তো তোমাদের বইয়ের প্রথমে একটা টেক্সট আছে রিগার্ডিং যোগা, রাইট? সো যোগা আমরা সাধারণত বলতে কী বুঝি? যোগার যে কনসেপ্টটা সেটা হচ্ছে একটা ব্রিদিং অ্যান্ড পশ্চারের এক্সারসাইজ। ইটস আ ফিজিক্যাল ফর্ম অফ এক্সারসাইজ যেটা আলটিমেটলি এফেক্টস আওয়ার বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, রাইট? আমি পুরো জিনিসটা খুব মোনোটোনাস হয়ে যাবে আমি যদি পুরো একটু রিড আউট করি, এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে প্যাসেজটা। তো আমি জাস্ট যেগুলো কিওয়ার্ডস সেগুলো একটু পয়েন্ট আউট করে দিচ্ছি। যেমন পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ, যোগা ইজ আ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড ইট brings together the physical and mental disciplines to achieve peace of body and mind, যেটা বললাম যে এটা আমাদেরকে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ দুটাতেই খুবই ডিপলি এফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে। আর কি আছে যে ইট হেল্পস টু রিল্যাক্স our mind and our body as well as manage the stress and anxiety, তাই না? And traditional yoga it has an impact on the behavior, diet and meditation, তাই না? এগুলোর উপরে ফোকাস দেয়, এগুলোর উপরে এমফেসিস দেয়। আচ্ছা, এরপরে চলে আসলাম এটারই সেকেন্ড পার্ট। বাট ইফ ইউ জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, তো যোগা স্টিল ক্যান বি অফ সাম সর্ট অফ হেল্প, তাই? তোমার পুরো লাইফস্টাইল যে চেঞ্জ করে দিবে যোগা, দ্যাটস নট ইট, সেটা তোমাকে বলতেছে না। বাট তোমার যদি মাঝে মাঝে তোমার যদি মনে হয় যে আমার খুব লাইফে স্ট্রেস যাচ্ছে, or like you're feeling anxious, so yoga can be really helpful, alright? আচ্ছা, তো yoga trainers gradually choose easier to complex activities for practitioners, মানে যারা yoga প্র্যাকটিস করছে বা yoga as a form of exercise everyday করছে, তাদের জন্য যারা ট্রেনার্স, যারা ট্রেন করে, তারা হচ্ছে আস্তে আস্তে ইজি থেকে কমপ্লেক্স ফর্ম অফ এক্সারসাইজে যায়, এটাই। হ্যাঁ, এরপর আমরা যদি যাই মুভিং অন। আচ্ছা, এখন বলছে হোয়াট আর দ্য হেলথ বেনিফিটস অফ যোগা। তো আমরা যদি হেলথ বেনিফিটস অফ যোগার কথা শুনি, তোমার মাথার মধ্যে সবার আগে কী কী আসতে পারে? তোমার হেলথ বেনিফিটস, মেন্টাল হেলথ, পিসফুল, এনজাইটি অত থাকবে না, ইট ক্যান হেল্প ইউ ম্যানেজ ইউর স্ট্রেস অ্যান্ড ইউর এনজাইটি, অ্যান্ড এই যে স্ট্রেস রিডাকশন, আমি যেটা বললাম ম্যানেজ ইউর স্ট্রেস, রিডাকশন অফ ইউর স্ট্রেস, এগুলো
তারপরে precise movements, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. So, balance and concentration. এই দুটো আমাদের এখানে কিওয়ার্ড, রাইট? আবার আমরা এখানে দেখো একটা ছবি দিয়ে আমি জাস্ট এই জিনিসটা এক্সপ্লেন করেছি। এটা হচ্ছে তোমার পালস, তার মানে তোমার ব্লাড সার্কুলেশনে এই জিনিসটা খুবই ভালোভাবে মানে ইট এফেক্টস পজিটিভলি অন ইয়োর পালস, তোমার ব্লাড সার্কুলেশনে। তারপরে বোন ডেন্সিটিতে হেল্প করে, ইট হেল্পস টু ইমপ্রুভ ইয়োর মুড। যখন when you feel less stressed, obviously your mood will be uplifted, right? তোমার ভালো লাগবে, you are not stressed. So তারপরে ধরো boost immune system, better sleep, তোমার anxiety নাই, you are not having মানে sleep deprivation থেকে, you're not gonna suffer from sleep deprivation or something. তারপর brain function এ help করে, strong heart and everything. এইগুলো জিনিস আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি ছবি দিয়ে, যাতে we understand the concept of it, right? এরপরে আমরা চলে যাই নেক্সটটাতে, এই যে ইনক্রিজড ফিটনেস। আমি যে বললাম না তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে, তোমার বডি as it is a form of exercise, right? তোমার বডিতে তোমার ফিজিক্যাল হেলথটাও ইমপ্রুভ হয়। সো ইনক্রিজড ফিটনেস, as you learn and refine new poses you may enjoy improved ব্যালেন্স থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, রেঞ্জ অফ মোশন থাকবে, স্ট্রেংথ, সব কিছুই খুব মানে ইট এফেক্টস পজিটিভলি, রাইট? আচ্ছা, ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস। অনেক ক্ষেত্রে যখন আমরা ক্রনিক হেলথ কন্ডিশনস বলতে কি বোঝাই, যেগুলো খুবই লাইফ টাইমের জন্য যেগুলো হয়ে থাকে ইউজুয়ালি, ওর লাইক সামথিং দ্যাট ইজ রিয়েলি হার্মফুল, রাইট? রিয়েলি হার্মফুল ফর ইয়োর বডি and your mental health as well, যেমন ধরো যে ক্যান্সার or like depression, pain, anxiety, insomnia, fatigue, mood shifts, এইগুলো হচ্ছে সব এরকম বিভিন্ন হেলথ কন্ডিশনসের ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো ম্যানেজ করতে যোগা হেল্পস আ লট, ঠিক আছে? আচ্ছা, তোমার এই যে রিডিউস হার্ট রেট, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার অ্যাজ ওয়েল, আমি যে বললাম না পালসের ক্ষেত্রে ইট হেল্পস, ওইটাই। আচ্ছা, ওয়েট লসের ক্ষেত্রেও ইট হেল্পস, কারণ তুমি হচ্ছে ব্যালেন্স শিখছো, ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন অ্যান্ড এভরিথিং চেঞ্জেস। সো ইটিং ডিসঅর্ডার থাকলেও ইট হেল্পস আ লট। লাইফস্টাইল চেঞ্জিংয়ের ক্ষেত্রেও যেটা বললাম, যে এটা কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট, তাই না? আচ্ছা, এরপরে ওয়াই ইউ শুড, এটা হচ্ছে একটা লাস্ট একটা এক্সাম্পল, যে আমরা মনে করি যে একটা এক্সপ্লেনেশন এক্সটেন্ডেড, যে ইট ইজ নট গোনা এনশিওর যে তুমি 100% কোনো একটা অসুখ থেকে বা কোনো একটা সিচুয়েশন থেকে ইউ উইল রিকভার থ্রু যোগা। দ্য বেনিফিট ইজ ম্যাক্সিমাম, রাইট? আর এই তো অনেকে ধরো যে দে ওয়ান্ট টু, আর যাদের ধরো যে দে আর অলরেডি ইন গুড হেলথ, সবার শরীর স্বাস্থ্য সবই ভালো আছে, তারাও এই যোগাটা করে ফর ওই যে সাপ্লিমেন্ট টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিনের জন্য। অনেকে শরীর স্বাস্থ্য ভালো আছে, তাও এই যোগাটা করে জাস্ট ফর লাইক একটা রেগুলার ফিটনেস রুটিনের মধ্যে থাকার জন্য, ঠিক আছে? এটা জাস্ট আমি একটু এক্সপ্লেন করলাম, তোমাদের বই যেটা আছে ওই একই টেক্সটে আমি জাস্ট এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে কয়েকটা চেক দ্য টিক মার্ক দিয়ে আমরা এগুলো করবো, যে কোনটা ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে? ফার্স্টে দেওয়া আছে যোগা ইমপ্রুভস ফিটনেস। তো যোগা ইমপ্রুভস ফিটনেস, এটা কি ট্রু নাকি ফলস? ইট হেল্পস টু ইমপ্রুভ ফিটনেস, রাইট? সো ইট ইমপ্রুভস ফিটনেস, তাহলে এটা কি ঠিক হবে না? টিক দিলাম, ওকে। যোগা হ্যাজ লিটল টু ডু উইথ ইটিং হ্যাবিটস। It has to do something with the eating habits, right? এটা কিন্তু তোমার eating disorders and তোমার weight loss and এগুলো সব কিছু থেকে it helps you a lot, right? Weight and like food eating disorder দিয়ে, তারপরে it helps, not probably অনেক বেশি না, but it does help. So এই জিনিসটা একটুখানি লিটল টু ডু বলে আমি জিনিসটাকে খুব নেগেটিভ কনোটেশনে বলতেছি, যে না, ইট হ্যাজ লাইক ভেরি লিটল টু ডু, রাইট? আমরা এটাকে ধরে নিচ্ছি ইটস ফলস, কারণ ইট হ্যাজ অ্যাট লিস্ট মাচ টু ডু, হ্যাঁ, নট একেবারে বেশি নেগেটিভ কনোটেশন আমরা যাব না। তাহলে এটা কি আমরা ফলস দিলাম, অলরাইট? ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেল। এখন তুমি একটা বিগিনার যদি হও যোগা প্র্যাকটিস করতে, তোমাকে তো প্রথমেই খুবই কঠিন কঠিন পোজ দিবে না, রাইট? সো তোমার এই যে যোগা পোজেস অ্যান্ড এভরিথিং, এগুলো হচ্ছে তুমি প্র্যাকটিশনার লেভেল কতটুকু সেটার উপর ডিপেন্ড করে ভ্যারি করে, ঠিক আছে? তাহলে এটা কি ট্রু না? ট্রু।
It helps people shake off all types of physical and mental disorders. এটা আমরা লাস্টে কিছু স্লাইডে বললাম যে এটা কিন্তু 100% তোমাকে সেই কিওরটা দিবে না, বাট ইটস গোনা হেল্প ইউ, তোমার বেনিফিটটা খুব ম্যাক্সিমাম, বাট ইটস নট গোনা, মানে এই যে এখানে কী বলো, অফ অল টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা মানে কি আমি সব কিছু থেকে আমি যোগা করলেই হয়ে যাবে? ইটস নট গোনা হেল্প, রাইট? নট অলওয়েজ, নট 100%. সো সেই জন্য এটা কি হবে? ক্রস, এটা তো ফলস হচ্ছে। আচ্ছা, ইট ওয়ার্কস বোথ অন বডি অ্যান্ড মাইন্ড। ইট ডাজ ওয়ার্ক বোথ অন বডি অ্যান্ড মাইন্ড, রাইট? তোমার ফিজিক্যাল হেলথেও এটা হেল্প করছে, তোমার মেন্টাল হেলথেও হেল্প করছে। সো এটা কি হবে? ট্রু, তার মানে ঠিক, কারেক্ট। আচ্ছা, এরপরে আমরা পরে আরও তিনটা আছে, এই যে ইট হেল্পস প্র্যাকটিশনার্স আন্ডারগো সিমিলার লেভেল অফ ডিফিকাল্টি। এটা কি সবার জন্য সেম ডিফিকাল্টি হতে পারে? এখন ধরো যারা হচ্ছে দে আর ইন গুড হেলথ, তারা এটা যারা হচ্ছে রেগুলার জাস্ট ফিটনেস রুটিন হিসেবে এটা করছে, তাদের কাছে যেরকম এই জিনিসটা ডিফিকাল্ট লাগতে পারে বা তার কাছে হয়তো জিনিসটা ইজি লাগতে পারে, বাট আরেকদিকে যার হচ্ছে এনজাইটির জন্য যাদের এগুলো করতে হচ্ছে অ্যাজ আ মেডিকেশন আর স্টাফ, তো তাদের জন্য একটু ডিফারেন্ট, রাইট? তো এই ডিফিকাল্টি লেভেলটা কিন্তু ভ্যারি করতেছে। সো তাহলে কি এটা সিমিলার হচ্ছে? সিমিলার তো হচ্ছে না, তাহলে এটা কি ফলস? আচ্ছা, এরপরে ইফ ইউ নো যোগা ইউ হ্যাভ দ্য বেটার কন্ট্রোল ওভার ইয়োর রিয়েল লাইফ হ্যাজার্ডস। তারপরে আমরা জি নাম্বারে চলে যাই। কি বলছে? যে ইফ ইউ নো যোগা ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইয়োর রিয়েল লাইফ হ্যাজার্ডস। এখন রিয়েল লাইফ হ্যাজার্ডস বলতে কি? এটা ফিজিক্যাল হ্যাজার্ডও হতে পারে, মেন্টাল হ্যাজার্ডও হতে পারে। তো এটা না একটুখানি কন্ট্রোভার্সিয়াল, যে তুমি যদি ফিজিক্যাল হ্যাজার্ডস দেখো, তুমি যোগা দিয়ে ফিজিক্যাল হ্যাজার্ডস ইউ ডোন্ট, ফিজিক্যাল হ্যাজার্ডস বলতে ধরো যে তোমার সামথিং ফিজিক্যাল ডিসঅর্ডার ইউ হ্যাভ, সেটা তো তুমি ফাইট ব্যাক করতে পারতেছো না, নট অলওয়েজ উইথ যোগা, রাইট? নট অলওয়েজ উইথ যোগা। আবার মেন্টালের দিক থেকে সবসময় যেটা কাজ করবে সেটাও না, ইট ডাজ, মানে সামওয়াট। সো ইফ ইউ নো যোগা ইউ হ্যাভ সামওয়াট কন্ট্রোল, সামওয়াট বেটার কন্ট্রোল, মানে দেয়ার ইজ দিস কন্ট্রোভার্সিয়াল, দুইটাই হইতে পারে। ইউ মাইট হ্যাভ দ্য গুড কন্ট্রোল অর ইউ মাইট নট হ্যাভ গুড কন্ট্রোল ওভার ইট, রাইট? সো এই জিনিসটা আমরা ফলসই দিলাম, ঠিক আছে? ফলস দিচ্ছি, কারণটা কি বললাম? যে এটা দুই দিকে ইনক্লাইন করতে পারে। এটা যদি মেন্টাল হ্যাজার্ড হয়, এটা ওই যে বলেছিলাম যে 100% কিওর করবে না, বাট ইট ইজ গোনা হেল্প ইউ, ওরকম। আবার রিয়েল লাইফ হ্যাজার্ডসেও সেম জিনিসটা, যে সবসময় ইটস নট গোনা হেল্প ইউ বোথ ফিজিক্যাল আর মেন্টাল, ঠিক আছে? আচ্ছা, ইট অলসো হেল্পস ইউ লিভ লঙ্গার, ডাজ ইট? ইয়া, ইট ডাজ, কারণ তুমি যখন ইট হেল্পস ইউ take better control of your like mental health and everything. তোমার যখন ডিপ্রেশন একটু কম থাকবে, অ্যাংজাইটি কম থাকবে, তোমার যখন হেলথ আন্ডার কন্ট্রোল থাকবে, ফিজিক্যাল হেলথ আন্ডার কন্ট্রোল থাকবে, তাহলে you do expect to live longer, right? সো এই জন্য এটা হবে ট্রু, মানে ঠিক, রাইট? আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা টেক্সটে। এইখানে একটা টেক্সট দেওয়া আছে যে শ্যামকে নিয়ে বলা আছে, Shyam or Shyam, okay. I'm from Magura. Although it's the district headquarters, I'm in 9th grade. তো এখানে হচ্ছে ওর নাম, ওর কোথায় থাকে, আর হচ্ছে ও কোন ক্লাসে পড়ে, এই যে কোন ক্লাসে পড়ে, ওর নাম, কোথায় থাকে, ওর বাবা যে অ্যাথলিট ছিল সেটার কথা বলা হয়েছে, আর ফলো ইন হিজ ফুটস্টেপস। এই ওয়ার্ডটা নিয়ে আমরা সামনে কাজ করব, হ্যাঁ, এই পুরো ফ্রেজটা নিয়ে, পুরো ফ্রেজটা নিয়ে আমরা সামনে কাজ করব। অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস or do some exercises besides my studies, so I get up early in the morning. And মানে এখানে কি বলতেছে, ওর নাম দিল, ও কোথায় পড়ে, ও কোথায় থাকে, কোন ক্লাসে পড়ছে, আর ওর বাবার সাথে ওর যে একটা মিল, মানে ওর বাবাও অ্যাথলেট ছিল অ্যান্ড সেও হি ইজ ভেরি ফন্ড অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ওই জিনিসটা এখানে আছে। এরপরে স্লাইডে কী দেওয়া আছে, যে ও স্কুলে যায়, স্কুলে যেয়ে ব্রেক টাইমে ও হচ্ছে কী খেলে, কাবাডি, গোলাছুটি, এসব খেলে। Sometimes ও হচ্ছে হাই জাম্প, লং জাম্প outside the school campus, playing football is a passion for him. এই যে প্যাশন, এই প্যাশনটা না is connected to pastimes, right? When we are passionate about something, we try to do that in our leisure time. It is our hobby, right? So I like watching television too. I watch sports. মানে এইখানে এই পুরো টেক্সটটাতেই তোমার শিয়ামের বিভিন্ন যে পাস্টাইমস আছে বা হবিস আছে বা লেজার টাইম অ্যাক্টিভিটিস আছে সেগুলো সম্পর্কে বলা আছে, ঠিক আছে? আচ্ছা,
তার মানে আমরা কি আগের স্লাইডে যেগুলো দেখলাম যে ওর স্পোর্টস নিয়ে খুবই ইন্টারেস্ট অ্যান্ড ফুটবল নিয়ে হি ইজ ভেরি প্যাশনেট, আর ওর টিভি দেখতে ভালো লাগে, ও স্পোর্টস প্রোগ্রামগুলোই বেশি দেখে ফ্রি টাইমে, এটাই। আচ্ছা, তারপর আবার ন্যাশনাল জিওগ্রাফি, তারপর ডিসকভারি, অ্যানিমাল প্ল্যানেট, এগুলো ডকুমেন্টারিজ দেখে। তারপরে ক্যামেরা নিয়ে বা ফটোগ্রাফি নিয়েও ওর খুব একটা ইন্টারেস্ট আছে, সেগুলো বলছে। আর এই যে amateur, he wants to be an amateur photographer in the future, not to take only personal photographs or like shoot our beautiful Bangladesh. তো মানে এখানে ওর বিভিন্ন প্যাস্টাইমসের কথাগুলো মেনশন করা আছে। সো এখন আমরা এমসিকিউ সলভ করি, ঠিক আছে? আমি একটু সরে যাই। অলরাইট, সো ইফ ইউ আর অ্যান অ্যাথলিট, হোয়াট ডাজ দ্যাট মিন? তো এখানে অ্যান্সার কি হতে পারে? অ্যান্সার অ্যাথলিট মানে কি, যারা হচ্ছে স্পোর্টস নিয়ে আগ্রহী প্লাস দে অ্যাক্টিভলি টেক part in those games and sports, right? তাহলে অ্যান্সার কি হবে? B. You take part in games and sports. You are fond of it, but you also take part in this. মানে অ্যাক্টিভলি তুমি ওই জিনিসগুলোতে পার্টিসিপেট করছো, সেই জন্য সে হচ্ছে অ্যাথলিট। সো এরপরে হচ্ছে এমসিকিউ নাম্বার 2। এখানে কি বলা? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হি ইন্সপায়ার্স মি টু ফলো হিজ ফুটপ্রিন্টস? এটা আমরা বললাম না যে ফলো হিজ ফুটপ্রিন্টস নিয়ে উই উইল ওয়ার্ক লেটার। সো ফলো হিজ ফুটপ্রিন্টস বলতে কি বোঝায়? যে আমি কাউকে অনুসরণ করছি, কারণ লাইফের আইডিওলজিস হতে পারে বা কারো লাইফের কোনো কাউকে ইন্সপিরেশন হিসেবে দেখা আর তার লাইফটাকে অনুসরণ করা বা তার কোনো আইডিওলজি অনুসরণ করা, সেটা হচ্ছে ফলো হিজ ফুটপ্রিন্টস। সো এখানে অ্যান্সার কি হবে? Shyam's father is an inspiration for him. এটা ইজ হবে, হ্যাঁ এখানে একটা ভুল আছে, একটু ক্লিয়ার করে দেই, এটা ইজ হবে, রাইট? ইজ অ্যান ইন্সপিরেশন ফর হিম টু বি অ্যান অ্যাথলিট, কারণ ওর বাবা ছিল একটা স্পোর্টস পারসন, তো সেভাবে শিয়াম ওয়াজ অলসো ইন্সপায়ার্ড টু বি অ্যান অ্যাথলিট বিকজ হিজ ফাদার ওয়াজ আ স্পোর্টস পারসন। আচ্ছা, এরপর আমরা নেক্সটতে চলে যাই। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? আমরা যে প্যাসেজটা পড়লাম এখানে আমরা কী কী সম্পর্কে জানতে পারছি? আমরা শিয়ামের ও কোথায় থাকে, ওর নাম কি, এগুলো জানছি, বাট বেশি সম্পর্কে কী জানছি? ওর যে স্পোর্টসের প্রতি একটা ফ্যাসিনেশন, ওর কী করে ওর লেজার টাইমগুলো স্পেন্ড করছে, ওর ফুটবল নিয়ে প্যাশন, ওর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলস অ্যান্ড ডকুমেন্টারিজ নিয়ে প্যাশন, ওর যে ফটোগ্রাফি নিয়ে প্যাশন, এগুলো কি? এগুলো সব কিছু আমরা পড়লাম প্যাস্ট টাইমসের আন্ডারে। তার মানে এটার অ্যান্সার কী হবে? টু পুট আপ দ্য ফেভারিট অ্যাক্টিভিটিস অ্যান্ড ড্রিমস অফ শিয়াম। এখানে আমরা ড্রিমসের কথাও বলেছি, রাইট? ড্রিমসের কথা কেন বললাম? কারণ ওই যে আমরা বললাম না যে ও হচ্ছে অ্যামেচার ফটোগ্রাফার হতে চায়, ফুটবল নিয়ে ওর প্যাশন আছে। আর ফেভারিট অ্যাক্টিভিটিসগুলো কি, যেগুলো আমরা ওই যে প্যাশনেট হয়ে যেগুলো করি, আওয়ার পাস্ট টাইমস, ঠিক আছে? এরপরে হচ্ছে দ্য ফ্রেজ ডিউরিং ব্রেক। ব্রেক মিনস হোয়াট? এটা কী হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে ডিউরিং রিসেস। ডিউরিং রিসেস মানে হচ্ছে ব্রেক টাইমটা, বুঝতে পারছো? আচ্ছা, এই যে ডিউরিং রিসেস। এরপর শিয়ামস ফাদার ইজ ডিসক্রাইবড অ্যাজ, এটা কি হবে? এটা তো আই থিঙ্ক পারা উচিত, এটা হবে অ্যান্সার আ স্পোর্টসম্যান, কারণ ওর বাবার বলো না যে ফলো হিজ ফুটপ্রিন্টস, ওর বাবাও একজন স্পোর্টস পারসন ছিলেন, যার জন্য তার ছেলেও ওয়াজ ইন্সপায়ার্ড টু ফলো দ্য ফুটপ্রিন্টস অফ হিজ ফাদার, অলরাইট? আচ্ছা, এরপর শিয়াম প্লেস কাবাডি ব্যাডমিন্টন কোন টাইমে? এটা কিন্তু প্যাসেজে লেখা আছে। প্যাসেজে লেখা আছে যে ছুটির পরে সে খেলে। ছুটির পরে? না, ছুটির পরে না। এটার অ্যান্সারটা হচ্ছে, এই যে আমি দেখাই আগের স্লাইডে, এই যে ডিউরিং ব্রেক বলেছে না, ডিউরিং ব্রেক বলেছে না। ডিউরিং ব্রেক মানে কি? ওই যে ডিউরিং ইন্টারভাল, দুইটা ক্লাসের মাঝখানে হতে পারে, টিফিন ব্রেকে হতে পারে। তো ওই টাইমটাতে যেহেতু ও ব্যাডমিন্টন গোলাছুট খেলছে, তার মানে কি হবে অ্যান্সারটা? এই যে ডিউরিং অ্যান ইন্টারভাল, এটা হবে অ্যান্সার, এই যে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন শিয়ামস স্টুডেন্টস লাইফ অ্যান্ড দ্যাট অফ শিয়ামস ফাদার? তার মানে দুজনের যে লাইফ ছিল, তার শিয়ামের বাবা এবং শিয়ামের নিজের দুজনের লাইফের সিমিলারিটিটা কোথায়? স্টুডেন্ট লাইফের সিমিলারিটিটা কোথায়? দুইজনই স্পোর্টসের প্রতি খুবই আগ্রহী ছিল, তারা দে ইউজ টু টেক পার্ট ইন স্পোর্টস। ওইটার দিক থেকে তাদের দুজনের স্টুডেন্ট লাইফে একটা সিমিলারিটি আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব এই দুজনকে আমরা চিনি কিনা দেখি। এটা হচ্ছে মাইকেল ফেলপস, হ্যাঁ?
অলিম্পিয়ান, আর একজন হচ্ছে আরেকজন অলিম্পিয়ান, সে হচ্ছে উসাইন বোল্ট। আমরা অবশ্যই জানি তাদেরকে। তো এইটা নিয়ে আমাদের বইয়ে একটা টেক্সট আছে, রাইট? লন্ডনে যে অলিম্পিক গেমস হয়েছিল সেটার। তো আমাদের সেম টেক্সটটা আমি এখানে উঠিয়ে দিয়েছি। এখানে এই পার্টি কি লেখা আছে, লন্ডন 2012-এর যে অলিম্পিক্স হয়েছিল, it's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes and memorable moments থাকে, but এই টাইমে এই 2012 লন্ডন অলিম্পিক্সে দুইটা নাম was very popular because they made history, right? They made records. So Michael Phelps and Usain Bolt, all right, are the latest addition to this list of the best. ঠিক আছে? If there is any question like what is the standout performance of London 2012, তখন হচ্ছে মাইকেল ফেলপস আর উসাইন বোল্টের নামগুলো আসবে, এই দুটো। ঠিক আছে? আচ্ছা, এই ভার্সেস ইয়াটা চলে আসবে, কারণ দে ওয়ার, এইটা নিয়ে পরেই দেখবা যে বোথ ওয়ার দ্য ফাস্টেস্ট person in their own category, like Michael Phelps was the fastest swimmer and Usain Bolt the fastest runner, ঠিক আছে, or sprinter. এরপরে হচ্ছে decorated Olympian কে, তাহলে এটা হচ্ছে Michael Phelps, who put the finishing touches on his great athletic careers, and another came up with a definition of fast, Usain Bolt. All right. Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating audiences. They had also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in 2012 London Olympics. ঠিক আছে? আচ্ছা, he was the third man to repeat as a 100-meter gold medalist. এটা আমি কেন দাগাচ্ছি আমি পরে বলে দিব। আমরা এটা একটা ফ্লো চার্টের মতো প্র্যাকটিস করব। আর হচ্ছে ফার্স্ট 200-meter gold medalist, and he broke his own Olympic record by running the 100-meter in 9.63 seconds. আচ্ছা, এরপরে Phelps is the most decorated, এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, এগুলো জাস্ট একই টেক্সটগুলো আমি উঠিয়ে দিয়েছি। আচ্ছা, Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. Who had the better Olympics? এটা হচ্ছে question. There is a debate on that. ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা London was Bolt's chance to prove he's still the greatest. Bolt won 6 gold medals in 6 Olympic finals. He is the first man ever in the history of the modern games to sweep 100 and 200 in back-to-back Olympics. আচ্ছা, এগুলো করলে অনেক monotonous হয়ে যাবে, so I'll just move on. Bolt is just 25 years old. এরপরে হচ্ছে decides to retire. তার মানে এইটার পরে কে রিটায়ার করেছিল? মাইকেল ফেলপস রিটায়ার করেছিল after this, but Usain Bolt was just 25, right, at that point. আচ্ছা, এখানে আমি আজকে 1 or 2 কোয়েশ্চেনটা সলভ করে দিব, আর এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক যাবে। ঠিক আছে? এই যে 3, 4, 5টা হোমওয়ার্ক যাবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো 2 মার্কের করে আমরা প্র্যাকটিস করব। তো হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল, এটার অ্যান্সার কি হবে? কারণ আমি যদি ইজি ভাষায় বলি, সেটা কারণ হচ্ছে যে ইট গেভ আস দ্য 2 বেস্ট Olympians, right? একজন হচ্ছে fastest swimmer and the fastest sprinter. So it gave us Usain Bolt versus Michael Phelps. And ওগুলোই আমরা 3 থেকে 5 লাইনের মধ্যে এই জিনিসটা সুন্দরভাবে লিখব। ঠিক আছে না? আচ্ছা, এটা গেল 1 নাম্বার। হ্যাঁ, এরপর how are Phelps and Bolt brilliantly similar and different? Similar কোন দিক থেকে? They are both fast in their own category, right? They are brilliantly similar এই ক্ষেত্রে, রাইট? আর ডিফারেন্ট কিভাবে? কারণ একজন এক একভাবে তাদের রেকর্ডসগুলো সেট করছে। দে ক্রিয়েটেড হিস্ট্রি ইন দেয়ার ওন ক্যাটাগরিজ, রাইট? তো এইগুলাও আমরা সুন্দরভাবে গুছায় 3 থেকে 5 লাইনের মধ্যে লিখব। সেন্টেন্স ট্রাই করবা নট টু রিপিট দ্য সেম থিংস। সেন্টেন্সগুলো সুন্দরভাবে কনস্ট্রাক্ট করাটা খুবই ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে গ্রামাটিক্যাল এরার্স যেন না থাকে। ঠিক আছে? আচ্ছা,
এরপরে হচ্ছে 3, 4, 5 এটা হোমওয়ার্ক থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে ক্লাসের পরে যে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওখানে আমাকে আস্ক করলেই হবে। আই উইল প্রোভাইড ইউ উইথ দ্য সলিউশনস। অলরাইট? আচ্ছা, এই যে ফ্লো চার্টটা আছে এটা তোমরা নিজেরা সলভ করবা। এখানে কি করতে হবে আমি পরেরটা সলভ করে দিছি, পরেরটা থেকে আমি বুঝাই, আগেরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে আমি হোমওয়ার্ক লিখে দিলাম। অলরাইট? এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে। তো আমি হচ্ছে একটা সলভ করে দেখাবো কীরকম, আর বাকিটা তো আগের যেটা আছে মাইকেল ফেলপসেরটা ওটা তোমরা নিজেরা করবা। উসাইন বোল্টের নিয়ে বলেছে মেক 2 flowcharts on মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট, দ্য ফার্স্ট 2 আর ডান ফর ইউ। সো এইটা হচ্ছে উসাইন বোল্ট ইজ দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার, রাইট? এটা তো একটা কারেক্ট ইনফরমেশন, এটা গিভেন ইনফরমেশন ছিল। আর কি কি ইনফরমেশন ছিল দেখো, আমরা যদি আগের স্লাইডে চলে যাই, এই যে Bolt was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist. এখানে আমরা দুটো ইনফরমেশন পেয়ে গেলাম না? আবার he broke his own record, Olympic record by running 100 meter in এত সেকেন্ডস। ঠিক আছে না? তাহলে আমরা যদি এই জিনিসটা এইখানে বসায় দিই, এই যে the third man to repeat as a 100-meter gold medalist বসে গেল, আর the first man to repeat as a 200-meter gold medalist বসে গেল, আর বাকিটা হচ্ছে ব্রোক হিজ ওন রেকর্ড, অলিম্পিক রেকর্ড বাই রানিং। আচ্ছা, এখানে উঠে নাই রানিং কত মিটার জানি ছিল, 100 মিটার। ইয়েস, 100 মিটার। এটা আমি ক্লিয়ারলি লিখে দিই, সরি এখানে লেখা নাই। রানিং 100 মিটার্স 9.63 সেকেন্ডস। ঠিক আছে? অলরাইট, এইটা আমি একটু দেখি তো, 9.63 ছিল না, 9.63 ছিল। আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিয়ার। আমরা জাস্ট উসাইন বোল্টের ইনফরমেশনগুলো, হোয়াট হি হ্যাজ অ্যাচিভড অর হোয়াট হি হ্যাজ ডান, ওগুলো নিয়ে আমরা একটা ফ্লো চার্ট বানালাম, আর আগেরটা আমরা বাসায় হোমওয়ার্ক করে ফেলবো। অলরাইট? আচ্ছা, এরপরে আমরা একটা সিমিলার এক টেক্সট থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু সলভ করি। ঠিক আছে? দেখো, এখানে ওয়ার্ডস গিভেন আছে, এই ওয়ার্ডসগুলোই আমাদের এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে বসবে। আচ্ছা, দিস আর দ্য স্টোরিজ অফ 2 মোস্ট সাকসেসফুল Olympians of history. While one is famous as the fastest dash, the other is celebrated as the fastest dash of the world. এখানে কি হতে পারে? এখানে আমরা যেহেতু এই টপিকটা নিয়ে পড়তেছি, তাহলে তোমাদের যেমন একটা কোয়েশ্চেন থাকবে না যে একটা প্যাসেজ থাকবে, ওটার সাথে একটা রেলেভেন্ট প্যাসেজ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। তার মানে উই আর টকিং অ্যাবাউট দ্য মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট স্টোরি, রাইট? উই আর ইন দ্য সেম প্যাসেজ, সেম কনটেক্সট। তো এখানে তুমি আইদার ফার্স্টে এখানে স্প্রিন্টার দিতে পারো, আর পরেরটাতে সুইমার দিতে পারো, না হলে আবার কি দিতে পারো, না হলে এটাতে তুমি স্প্রিন্টার দিলা, সমস্যা নাই, আর এটাতে কি দিলা, এটাতে সুইমার দিলা। এটা ইন্টার এক্সচেঞ্জ করে তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে না? কারণ আমরা এই স্প্রিন্টার সুইমার দিয়ে কাকে রেফার করতেছি? উই আর রেফারিং উসাইন বোল্ট অ্যান্ড মাইকেল ফেলপস। অলরাইট, এরপরে এই যে থার্ড গ্যাপ, হাউএভার বোথ আর আনপ্যারালেলড ফর দেয়ার ড্যাশ ইন দেয়ার ওন ফিল্ড, এটা কি হতে পারে? এরপরে থার্ড সেন্টেন্সটা, হাউএভার বোথ আর আনপ্যারালেলড ফর দেয়ার ড্যাশ ইন দেয়ার ওন ফিল্ড। আচ্ছা, দুইজনের মধ্যে এখানে একটা কম্পেয়ার করা হচ্ছে না, আনপ্যারালেলড ফর দেয়ার, কম্পেয়ার না, মানে একটু সিমিলারিটি দেখানো হচ্ছে যে হাউএভার বোথ আর আনপ্যারালেলড ফর দেয়ার ড্যাশ ইন দেয়ার ওন ফিল্ড। তার মানে কি তারা সব ফাস্টেস্ট রানার, ফাস্টেস্ট স্প্রিন্টার, দুজনের মধ্যে সিমিলারিটি কি স্পিডে, রাইট? তো দ্যাটস ওয়াই এখানে এটা কি হবে? এটা হবে স্পিড। তাহলে আমার কি কি চলে গেল? স্পিড কাটা চলে গেল, সুইমার কাটা চলে গেল, স্প্রিন্টারও কাটা চলে গেল, রাইট? আচ্ছা, মুভিং অন। আচ্ছা, এখানে কাটাটা দেখাচ্ছে না। অলরাইট, স্প্রিন্টার, স্পিড, সুইমার। সো এই স্লাইডে দেখি, দে মেড হিস্ট্রি ইন দ্য বেইজিং ড্যাশ। এখানে কি হবে? বেইজিং অলিম্পিক্স। এই যে কেন বেইজিং অলিম্পিক্স হচ্ছে? কারণ এখানে আমরা একটা ইভেন্ট বুঝাচ্ছি যে তারা হিস্ট্রি বানাইছে কোথায়? এই ইভেন্টে, বেইজিং অলিম্পিক্সে। আচ্ছা,
এরপরে বলা দে হ্যাভ মেড নিউয়ার ড্যাশ ইন দ্য লন্ডন অলিম্পিক্স টু। এখানে আগের সেন্টেন্সে কি বানাইছে, হিস্ট্রি বানাইছে, পরের সেন্টেন্সে নিউয়ার হিস্ট্রি বানাইছে, তাহলে এখানে কি হবে, দে হ্যাভ মেড নিউয়ার হিস্ট্রিজ। দে আর দ্য লিভিং ড্যাশ নাও, দে আর দ্য লিভিং হোয়াট, কি হবে বলো তো? দে আর দ্য লিভিং অলিম্পিয়ানস, দে আর দ্য লিভিং ডিবেট, নোপ। রিটায়ার্ড, নোপ। প্রুভ, না। দে আর দ্য লিভিং লেজেন্ডস। সো এরপরে দো ফেলপস হ্যাজ ড্যাশ ফ্রম হিজ রেস, বোল্ট হ্যাজ প্রসপেক্টস টু ড্যাশ হিমসেলফ। আচ্ছা, আমরা মেইন যে টেক্সট ছিল সেটাতে কি জানছিলাম যে ফেলপস এই অলিম্পিক্সের পরে হি রিটায়ার্ড, তাহলে এখানে কি হবে, দো ফেলপস হ্যাজ রিটায়ার্ড। ওকে, Bolt has prospects to dash himself in the next Olympic as well. So Bolt কিন্তু retire করে না, he was 25, right? He was 25 at that point. So he still has prospects to do what? ওর যে ability আছে সেটা প্রুভ করার এখনো সময় আছে, তার কাছে সেই প্রসপেক্টটা আছে, তার মানে কি এটা প্রুভ করতে হচ্ছে না। So Bolt has prospects to prove, তাহলে এই প্রুভও কাটা চলে গেল, বাকি থাকে 1 2 3 4। দেখি আমরা নেক্সট স্লাইডে 4টা বসাতে পারি নাকি, 3টা আছে। ওকে, আফটার দ্য ড্যাশ শো, আচ্ছা আমরা কি কি কাটা দিলাম, স্প্রিন্টার, লেজেন্ডস, রিটায়ার্ড, স্পিড, প্রুফ, অলিম্পিক্স, হিস্ট্রি, সুইমার, রাইট? আচ্ছা, আফটার দ্য ড্যাশ শো অন আর্থ ইজ ওভার ইন লন্ডন, দিস ড্যাশ উইল গো অন হু ইজ বেটার, only time will dash this question. Acha, after the biggest show on earth is over in London, right? এটা কি biggest show হবে নাকি অলিম্পিয়ান্স হবে? অলিম্পিয়ান্স মানে কি? অলিম্পিয়ান্স মানে হচ্ছে যারা অলিম্পিক্সে খেলতেছে, দ্য অ্যাথলিটস, তাদেরকে হচ্ছে অলিম্পিয়ান্স বলা হচ্ছে। তার মানে আমরা যদি লাস্টেরটা থেকে দেখি, only time will dash this question মানে কি? only time will answer this question হবে না? time will answer this question, তাহলে অ্যান্সার কাটা চলে গেল, রাইট? এরপর after the dash show on earth is over in London, this dash will go on who is better, তাহলে আমাদের বাকি কি আছে, ডিবেট, অলিম্পিয়ান্স আর বিগেস্ট। এখানে আমি যদি after the biggest show on earth is over in London এটা কি লিখতে পারি? It makes sense, right? তাহলে আমরা এখানে বিগেস্ট বসালাম। আফটার দ্য ডিবেট শো অন আর্থ ইজ ওভার তো হচ্ছে না, এটা তো কোনো ডিবেট শো না, রাইট? আবার আফটার দ্য অলিম্পিয়ান্স শো তো হচ্ছে না, আর অলিম্পিক্স তো আমি অলরেডি ইউজ করে ফেলছি, এখানে কিন্তু একটা ওয়ার্ড একবার করে ইউজ হবে, তো এখানে অলিম্পিক্স শো এর কথাও হবে না, এখানে কি হবে, বিগেস্ট হবে। ঠিক আছে, বিগেস্ট। এরপরে তাহলে কি বাকি থাকে, বিগেস্টও কাটা চলে গেল, এখন অলিম্পিয়ান্স আর ডিবেটের মধ্যে হবে this dash will go on who is better, এখানে কি হবে, এখানে অলিম্পিয়ান্স বসতে পারে, this Olympians will go on who is better, না, this debate will go on, যে কে বেটার, ফেলপস নাকি বোল্ট, রাইট? এই ডিবেটটা চলতে থাকবে, তাহলে এখানে কি হবে, ডিবেট। ঠিক আছে, অলরাইট, এগুলোর সব কিছুর অ্যান্সার এখানে দেওয়া আছে। আমি এখানে যে সুইমার, স্প্রিন্টার দিয়েছে, আমি এটা আগেও বললাম যে এটা তোমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে অলিম্পিক্স, হিস্ট্রিজ, লেজেন্ডস, প্রুভ, রিটায়ার্ড, আচ্ছা এই অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমরা যে উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস নিয়ে যে প্যাসেজটা আমাদের বইয়ে আছে ওটাকে একটু রিফ্রেশ করে একটু অন্য ভাষায় সেম কন্টেন্টগুলোই লেখা হয়েছিল এই আগের প্যাসেজগুলোতে, রাইট? আগের এই গিভেন টেক্সটটাতে, এটা তোমরা ওই যে পেয়ে যাবা পিডিএফ, সেটাতেই দেখবা। তো আমরা এই একই কন্টেন্ট আমি আরেকবার রিপিট করলে ইট উইল গেট মোনোটোনাস, আমি এই জন্য রিপিট করছি না। তো এখান থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে যেটা উইদাউট ক্লুজ। হ্যাঁ, এখানে তোমার সুইটেবল যেটা মনে হবে, সেন্টেন্সের সাথে যেটা সুইটেবল হয় সেটাই মিনিংফুল হতে হবে, সেন্টেন্সের সাথে সুইটেবল হলেই আমরা এখানে মার্ক পেয়ে যাব। তো আমরা যদি দেখি, the passage dash above presents two renowned athletes of 2012 Olympics with dash praise and respect. তার মানে the passage what? The passage given above or mentioned above, right? তাহলে এখানে অ্যান্সার কি হবে?
given or mentioned above presents two renowned athletes of 2012 Olympics with dash praise and respect. তার মানে এই যে প্যাসেজটা দেয়া আছে এই প্যাসেজে আমরা দুইজন এই যে মাইকেল ফেলপস আর উসাইন বোল্ট এর কথাই বলা হচ্ছে এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা তাদের সম্পর্কে কথা বলা হচ্ছে উইথ ড্যাশ প্রেজ অ্যান্ড রেসপেক্ট মানে কি উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড প্রেজ রাইট যতটুকু মানে যথাসম্মত প্রেজটা দেওয়া হচ্ছে তো আমরা এখানে ডিউ দিলাম বা এখানে আমি সাফিসিয়েন্টও দিতে পারি ঠিক আছে না আচ্ছা এরপরে though the two athletes are dash two different schools though the athletes are two different schools মানে কি একজন স্প্রিন্টার আরেকজন সুইমার তার মানে কি of different schools right তার মানে though the two athletes are of two different schools they both have dash places by dash of their eye-soothing performances তার মানে কি দুজন দুইটা ডিফারেন্ট স্কুলসের হয়ে থাকলেও দে বোথ হ্যাভ ইউনিক প্লেসেস হ্যাঁ এটা কি হবে ইউনিক প্লেসেস ইউনিক প্লেসেস বাই ড্যাশ বাই ভার্চু ঠিক আছে বাই ভার্চু অফ দেয়ার আই-সুদিং মানে তারা তাদের যে তাদের ক্যাটাগরিতে তারা নিজেদের একটা লেগেসি ক্রিয়েট করেছে বাই ভার্চু অফ দেয়ার আই-সুদিং পারফরমেন্সেস মানে তাদের পারফরমেন্স দেখে ইটস লাইক ইটস ভেরি আই-সুদিং রাইট লাইক ইউ ক্যান ওয়াচ লাইক 100 মিটার ইন 9.63 সেকেন্ডস ইটস রিয়েলি মাইন্ড ব্লোয়িং সো ওইটাই যে বাই ভার্চু অফ দেয়ার মাইন্ড ব্লোয়িং অর আই-সুদিং পারফরমেন্সেস তারা তাদের যে ক্যাটাগরিতে সেখানে দে হ্যাভ created their legacies তো এখানে কি হবে ভার্চু অলরাইট আমরা একটু অ্যান্সারগুলো দেখি এই যে the passage mentioned or given above এই যে দুটো দেওয়া আছে আর সাফিসিয়েন্ট আমি ডিউ আর সাফিসিয়েন্ট দিয়েছি অ্যাম্পল সেম মিনিংই এক্সপ্রেস করে প্রেজ অ্যান্ড রেসপেক্ট এই যে অফ two different schools they both have distinguished or unique places এই যে আমি ইউনিক বলেছিলাম এই যে সেম distinct or distinguished আমরা দুটোই ইউজ করতে পারছি by virtue of their eye-soothing performances আচ্ছা এরপরে আমাদের বইতে একটা টেক্সট আছে রিগার্ডিং চাইল্ডহুড আউটডোর পাস্টাইমস যে ডিক্লাইন করছে আমি যখন ছোট ছিলাম আমি ক্লাস 2 না 4 থাকা পর্যন্ত আমি বাইরে খুব খেলতে যেতাম বুঝছো বাইরে খেলতে যেতাম প্লেগ্রাউন্ডে যাচ্ছি তাহলে ওই ফান ইয়াটা ছিল যে বাইরে যে খেলাধুলা হচ্ছে প্লেগ্রাউন্ড ছিল স্কুলের প্লেগ্রাউন্ডে খেলতাম কিন্তু আস্তে আস্তে এই যে ডিজিটাল ওয়ার্ল্ড চলে আসলো ফোন হাতে চলে আসে তারপর ওই যে বাইরে যে খেলবো ওই জিনিসটার হয় না মানুষের পাস্ট টাইমস চেঞ্জ হইতে থাকে উইথ টাইম আউটডোর পাস্ট টাইমসগুলো কমে যায় অ্যান্ড উইথ দ্য জেনারেশনাল এই জেনারেশনের সাথেও আমাদের টাইমের সাথে এইটা ডিক্লাইন হয়ে গেছে যে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস আমরা আগে বাহিরে যে গোল্লা ছুট কাবাডি তারপরে বউচি এরকম অনেক কিছু খেলতাম বরফ পানি কিন্তু এগুলো আর এখন খেলা হয় না কারণ টাইমের সাথে সাথে এই আউটডোর পাস্ট টাইমসগুলো ডিক্লাইন করছে এই যে ইন ডিক্লাইন রাইট তো এইখানে আমরা এই প্যাসেজগুলোতে কিছু সিনোনিমাস ওয়ার্ড শিখবো ঠিক আছে তো যেগুলো নিয়ে তোমাদের প্রবলেম হতে পারে বা যেগুলো নিয়ে তোমাদের হয়তো আইডিয়া নাই সেগুলো নিয়ে আমরা একটুখানি সিনোনিমসগুলো ডিসকাস করবো ঠিক আছে তো এখানে যেগুলো বোল্ড করা আছে ওয়ার্ডগুলো আমরা বোল্ড ওয়ার্ডগুলো একটু দেখবো ঠিক আছে এখানে কি চ্যারিটেবলে বোল্ড করা আছে রাইট আমরা ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ আগে গাছে উঠতাম সেটা এখন হয় না প্লেইং কঙ্কার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু সার্ভে হ্যাঁ আরএসপিবি একটা সার্ভে করেছিল সেটার ইয়াতে দেখা যায় সেটার সার্ভে রেজাল্টসে দেখা যায় যে এখন ট্রেডিশনাল আউটডোর পাস্ট টাইমসগুলো এখন অনেক ডিক্লাইন করছে তো এইখানে চ্যারিটেবল একটা আমি ওয়ার্ড মার্ক করেছি বোল্ড করেছি এইটার সিনোনিমস কি হতে পারে চ্যারিটেবল মানে কি যেটা তুমি কারো ভালো করছো বা আরেকজনের ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস বা কাউকে তুমি মানে হেল্প করার জন্য রাইট কাউকে হেল্প করার জন্য সো এই চ্যারিটেবল আমরা এক্স্যাক্ট সিনোনিমাস ওয়ার্ডসগুলোই শিখবো যাতে তোমাদের প্রবলেম না হয় আচ্ছা এরপরে আর কি আছে
পরেরটাতে আছে আচ্ছা দ্য অ্যান্সার ইনক্লুড মেকিং ডেন্স। আমরা ছোটোকালে নিজেদের ছোটো ছোটো ঘর বানাতাম, রাইট? ফ্রেন্ডসরা আমরা যখন খেলতাম বা ভাই বোনদের সাথে ছোটো ছোটো ঘর বানায় খেলতাম। এই ডেন্সটা বলতে ওরকম টাইপের এই ঘরের কথা বলা হচ্ছে, ছোটো ছোটো। এরপরে এখানে সাম 15 মোর, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে, সার্ভে রেজাল্টস দিয়ে করা। উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস, আমরা কনসিকুয়েন্সেস মিনিং সবাই জানি আশা করছি। কনসিকুয়েন্সেস মানে কি? কোনো একটা জিনিসের রেজাল্ট কি আসতেছে, রাইট? রেজাল্ট, সেটা পজিটিভ কনসিকুয়েন্স হতে পারে, নেগেটিভ কনসিকুয়েন্স হতে পারে। এরপরে হচ্ছে এরপরে আসে কি ডেফিসিট। এই যে ডেফিসিট মানে কোনো কিছুর কমতি, রাইট? কোনো কিছুর কমতি। এখানে যে নেচার ডেফিসিট বলা আছে, নেচার ডেফিসিট ডিসঅর্ডার মানে কি? আমরা যখন এই যে বললাম আগে বাইরে যে খেলতাম, এখন বাসায় খেলতে হয়, বা বাসায় তো এখন আর খেলার বয়স নাই, কিন্তু হয়তো তোমরা খেলছো বাসায়, ফোনে গেম খেলছো বা মুভি দেখছো, সিরিজ দেখছো। তুমি যখন বাইরে যেয়ে খেলতা, প্লেগ্রাউন্ডে খেলতা, তখন কি তোমার নেচারের সাথে একটা ইন্টারাকশন হতো? তো যখন তোমার নেচারের সাথে সেই ইন্টারাকশনটা হচ্ছে না, তখনই নেচার ডেফিসিট ডিসঅর্ডারটা হয়। তার মানে তুমি নেচারের সাথে ঠিকমতো ইন্টারাক্ট করতে পারছো না। ডেফিসিট মানে কোনো কিছুর কমতি, রাইট? তার মানে নেচারের সাথে তোমার ইন্টারাকশনটা কমে যাচ্ছে, সেটাই হচ্ছে নেচার ডেফিসিট ডিসঅর্ডার। আচ্ছা, এরপরে আরেকটা ওয়ার্ড আছে, মাই ক্লার্ক উইল মিট পার্লামেন্ট মেম্বার্স টু আর্জ দ্য গভর্নমেন্ট। এখানে আর্জের আমরা একটা মিনিং দেখব, আর্জ করা কাউকে, আর্জ দ্য গভর্নমেন্ট। এটা আর্জ হচ্ছে ভার্ব এখানে, টু আর্জ দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার। আচ্ছা, এরপর আমরা চলে যাই এই যে সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস। আমরা যেগুলো বোল্ড করেছিলাম, কালার করা ছিল গ্রিন করলা, আমি তো আবার সার্কেলও করে দিয়েছি, ওগুলো আমরা কিছু সিনোনিমাস ওয়ার্ডস শিখি। সিনোনিমাস বলতে কি বোঝায়? সিমিলার টাইপ অফ ওয়ার্ডস, রাইট? মিনিংগুলো সেম প্রকাশ করছে, সেম মিনিং এক্সপ্রেস করছে। চ্যারিটেবল হচ্ছে হিউম্যান, ফিলান্থ্রপিক, নন প্রফিটেবল, সামথিং ইউ আর ডুইং টু হেল্প আদার্স, ঠিক আছে? সামথিং ইউ আর ডুইং সেলফলেসলি, যেটা তোমার নিজের স্বার্থের জন্য করছো না, তুমি কাউকে সহযোগিতা করার জন্য সেলফলেসভাবে কোনো কিছুতে কোনো কিছু দিচ্ছ বা করছো, সেটাই হচ্ছে চ্যারিটেবল। চ্যারিটেবলের সিনোনিমাস ওয়ার্ডস কী কী হতে পারে? ফিলান্থ্রপিক ওর নন প্রফিটেবল বা হিউম্যান। অলরাইট, এরপরে আসে ডেন্স। ডেন্স যেটা বললাম যে আমরা ছোটো ছোটো ঘর মতো বানাতাম, তো আমরা তো উই ক্যানট সে যে হোমস, রাইট? এটা হচ্ছে কেভ, আমরা গুহার মতো বানাতাম বা একটা শেল্টার বানাতাম কাপড় টাপড় দিয়ে, তো ওগুলোই হচ্ছে ডেন্স। অলরাইট, এরপরে কনসিকুয়েন্সের কথা কি বলেছিলাম? এটা হচ্ছে একটা রেজাল্ট, একটা আউটকাম কোনো কিছুর, সেটাই হচ্ছে কনসিকুয়েন্স। অলরাইট, এর আইডি কী হতে পারে? এটা পজিটিভ আউটকামও হতে পারে, নেগেটিভ আউটকামও হতে পারে। এরপর আসবে ডেফিসিট। ডেফিসিটটা কি বললাম? কোনো কিছুর কমতি। তো সেটার ইংলিশটা কি? কোনো কিছুর শর্টেজ বা কোনো কিছুর ল্যাকিংস বা কোনো কিছুর ইনঅ্যাডিকুয়েসি, রাইট? এই স্পেলিংটা একটুখানি দেখবা, অনেকের ভুল হতে পারে, ইনঅ্যাডিকুয়েসি স্পেলিংটা একটু দেখে করতে হবে। আচ্ছা, আর আর্জের ক্ষেত্রে কি বললাম? আর্জ হচ্ছে কাউকে রিকোয়েস্ট করা। এই যে আমরা আগের ইয়াটা দেখলাম না, কাউকে রিকোয়েস্ট করা বা কাউকে রেকমেন্ড করা, কোনো কিছু রেকমেন্ড করা, যে আমি চাই তুমি এই জিনিসটা করো। যে দেখো, উইল মিট দ্য পার্লামেন্ট মেম্বার্স টু আর্জ দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশনস ইন প্রোভাইডিং চিলড্রেন। তার মানে ফার্স্ট ইস এক্সপিরিয়েন্সেস। আচ্ছা, তার মানে মাই ক্লার্ক একজন চিফ এক্সিকিউটিভ, সে এই যে পার্লামেন্ট মেম্বার্স আছে বা এই যে পার্লামেন্ট মেম্বার্সের সাথে কথা বলা মানে তো গভর্নমেন্টের একটা অংশের সাথে কথা বলা, রাইট? গভর্নমেন্ট, দে আর মেম্বার্স অফ পার্লামেন্ট আর directly connected to the government. So তাদের সাথে তাদেরকে রিকোয়েস্ট করবে, তাদেরকে রেকমেন্ড করবে যে তারা যেন এই যে এইরকম অর্গানাইজেশন যারা হচ্ছে চিলড্রেনদেরকে ফার্স্ট এক্সপিরিয়েন্সেস দিচ্ছে ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এদের সাথে তারা যেন একটা কোলাবোরেশন করে বা তারা যেন তাদের সাথে জয়েন করে, রাইট? ওইটাতে তারা রিকোয়েস্ট করবে, তাকে রেকমেন্ড করবে। তো সেই দিক থেকে আমরা আর্জের মিনিং পাচ্ছি কি? সিনোনিমাস ওয়ার্ডস পাচ্ছি রেকমেন্ড বা রিকোয়েস্ট। অলরাইট, আচ্ছা, এরপর আমরা চলে যাই এই যে সেমই ওরকমই আরেকটা জিনিস আছে, সার্ভেটাই আরেকটা এক্সাম্পল, যেটা বললাম যে একটা রিফ্রেজ করে জিনিসটা আনা হয়েছে, হ্যাঁ, রিফ্রেজ করে পুরো টেক্সটটা আনা হয়েছে। আচ্ছা, সো এখন আমরা চলে আসি এই যে বললাম আগের যেটাতে ছিল একই, যে আমরা রিফ্রেজ করে আরেকটা প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে বা আরেকটা প্যাসেজ দেওয়া হচ্ছে, কন্টেন্টটা সেম, কনটেক্সটটা সেম।
তো এইখানে মূলত তোমাদের এই প্যাসেজটাও আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমরা আগের প্যাসেজের ইয়াতে যদি বলি, আগের প্যাসেজে আমরা কি পড়েছিলাম, ওখানকার মেইন যেগুলো জিনিস মানে ইনক্লুড করা হয়েছিল প্যাসেজটাতে, সেটা হচ্ছে কিভাবে মানে দ্য অথর ইজ রাইটিং যে আমাদের ট্রেডিশনাল আউটডোর পাস্ট টাইমসগুলো এখন ডিক্লাইন হয়ে যাচ্ছে, সবাই অনেক কম্পিউটার ফোকাসড হয়ে যাচ্ছে, যেগুলা বাচ্চাদের বা এই যে চিলড্রেনদের সোশ্যালাইজেশন বা এডুকেশন বা তাদের কালচারাল ইম্প্যাক্ট অনেক কিছুভাবে ইম্প্যাক্ট করছে। তো এই জিনিসটাই হচ্ছে মেইন কনসেপ্টটা ছিল আমাদের পুরো প্যাসেজটার। তো সেটারই একটা রিফ্রেজড ফর্ম আমরা এখানে এই প্যাসেজে আনা হয়েছে, ঠিক আছে। আমরা যদি এখন এখান থেকে দেখি তো আমরা কি করব, আমরা এই যে এখানে সব কিছু স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দেওয়া, স্ট্যাটিস্টিক্স দেওয়া মানে এরকম নাম্বারস দেওয়া 55 or like 55 না সরি এই যে 15%, এই যে সাম 15% অফ দ্য এজড পিপল, এরকম এগুলোকে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন বলে, অলরাইট। তো 82% এরকম 92% এগুলো দিয়ে এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, কারা কারা এই সার্ভেটা মানে সার্ভেতে কারা কারা বাইরে যে খেলতে চায়, কারা কারা বাইরে যে খেলতে চায় না, তো সেটারই একটা সার্ভে, অলরাইট। তো সব কিছুর পরে আমাদের একটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলো, অলরাইট। এখন আমরা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কি উইদাউট ক্লুজ, আমাদের সুইটেবল যেটা লাগবে মিনিং সেন্স মেক করলে আমরা এখানে বসাতে পারবো, মার্ক পেয়ে যাব, ঠিক আছে। দ্য অথর অফ দ্য প্যাসেজ The author of the passage has expressed dash concern on the decline of the dash childhood activities. Author যখন একটা জিনিস ডিক্লাইন করছে, তুমি যখন নেচারের সাথে তোমার যে নেচার ডেফিসিট ডিসঅর্ডার হয়, তখন কি এটা একটা খারাপ জিনিস না, একটা ডিপ কনসার্ন দেখাচ্ছে না। দ্য অথর ইজ স্যাড অ্যাবাউট ইট, রাইট। দ্য অথর অফ দ্য প্যাসেজ হ্যাজ এক্সপ্রেসড deep concern on the decline of the dash childhood activities. এটা কি হবে? ট্রেডিশনাল চাইল্ডহুড অ্যাক্টিভিটিস, কারণ চাইল্ডহুড অ্যাক্টিভিটিস এখনও হচ্ছে, বাট ওটা এখন আর ট্রেডিশনাল নাই, এখন খুবই মডার্নাইজড হয়ে গেছে সব কিছু, রাইট। তাহলে এখানে কি হবে? Traditional. Today's children are dash from nature which would have dash dash dash. আচ্ছা, আমাদের এটা আমরা কি বলেছিলাম, নেচার ডেফিসিট ডিসঅর্ডার, রাইট। তার মানে কি নেচার থেকে দূরে থাকা, নেচারের কাছে যাচ্ছি না, তার মানে কি নেচার আমার ওই কমতিটা থেকে যাচ্ছে, তার মানে কি নেচার থেকে দূরে থাকা, রাইট। তার মানে কি টুডেস চিলড্রেন আর স্টেইং অ্যাওয়ে অর স্টেইং ফার ফ্রম দ্য নেচার। আচ্ছা, which would have a dash impact dash dash dash. এই যে তুমি যে নেচার থেকে দূরে থাকবা, এটা কি টাইপের ইম্প্যাক্ট ফেলাবে? অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলাবে, রাইট। ইটস গোনা হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউ, তাহলে এটা নেগেটিভ। আর লাস্টলি নেগেটিভ ইম্প্যাক্ট ড্যাশ দেয়ার এডুকেশন, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস। নেগেটিভ ইম্প্যাক্ট একটা প্রেপোজিশন বসবে, কোন প্রেপোজিশন বসবে? নেগেটিভ ইম্প্যাক্ট on, right? Negative impact on their education, health, social skills and well-being. Alright? Now আমরা আরেকটা প্যাসেজ পড়বো স্ট্যাটিস্টিক্স নিয়ে, এটা একটুখানি ডিসকাস করব কারণ এটা থেকে আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করবো, অলরাইট। আচ্ছা, তো দেখো এটাও সেম স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন কিভাবে চেঞ্জ আসতেছে আমাদের পাস্ট টাইমসগুলোতে, সেগুলো নিয়ে। আচ্ছা, there is change in people's preferences for pastimes. A recent survey shows that for the last 20 years, teenagers have gone through significant changes, and the survey results are present through a graph which shows that there is a steady rise in young people's tendency to watch TV. এখন মানুষ টিভির উপরে মানে এই সার্ভেটা অনেক আগেকার, বুঝছো? তো এই people's tendency to watch TV এখন এটা অনেক বেড়ে গেছে। In 1990, 41% of children liked watching TV, which increased to 48% in the next 10 years. তার মানে কি 2000-এর মধ্যে, রাইট? 2000-এর মধ্যে। And it further to field games and sports. তারপরে while 50% of youngsters opted for games and sports in the 1990s, এখন এটা 12% হয়ে গেছে after a decade. মানে সব কিছু কমে যাচ্ছে, মানুষ টিভি বা বাসায় থাকা ইনডোর প্যাস্টাইমসের প্রতি বেশি এখন অ্যাট্রাক্টেড, ওর লাইক ওগুলো করতে তারা বেশি চায়, ওইসব মানে ইনডোর গেমস বা ইনডোর প্যাস্টাইমস
করে ইউজুয়ালি, বাট আউটডোরগুলোতে কমে যাচ্ছে। ওই আউটডোরগুলো কমে যে গেমস অ্যান্ড স্পোর্টস যেটা একসময় 50% ছিল, এটা পার্সেন্ট হবে, অলরাইট। এই 50% এখন 38% হয়ে যাচ্ছে। The falling tendency persisted through the next 10 years in games and sports. There is a sharp rise in their association with online and computer assisted games. মানে কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, মানে যারা গেমিং করো, তো আমরা এখন তোমরা হয়তো বাহিরে যে ফিজিক্যালি কোনো গেমস অ্যান্ড স্পোর্টসে পার্টিসিপেট করছো না, বাট বাসায় বসে গেম খেলতেছো, মোবাইল গেম, পিসিতে, সব কিছুতে এগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে in 1990 when the users of online computer for pastimes were only 9%, সেটা 2000-এ কি হলো 14% হয়ে গেছে। And with a rapid increase in the next 10 years it shot up to 23%. তার মানে কি, তোমার 9% ছিল, সেটা কি users of online or computer for pastimes, সেটা 9 থেকে 23% হয়ে গেল in the matter of 20 years, right? The survey also explains the reason for this change. It says that television has become a part of everyday life for the even to the underprivileged, মানে সবাই হয়তো প্রিভিলেজ না, বাট তাও even to the underprivileged যারা, তাদের কাছেও এই টিভি as a pastime is very common right now, ঠিক আছে? আচ্ছা, this has resulted in larger numbers of young people opting for watching TV as one of the most favorite pastimes, and there is a fall of selecting, though it's not any good news for the country. ঠিক আছে, গেমস অ্যান্ড স্পোর্টসের যে গেমস অ্যান্ড স্পোর্টস এজ আ পাস্ট টাইম, এই জিনিসটা খুবই কমে যাচ্ছে এখন, মানে ফিজিক্যাল গেমস অ্যান্ড স্পোর্টস, উইচ ইজ নট গুড, রাইট? তোমার ফিজিক্যাল হেলথের জন্য ইটস নট দ্যাট গুড। আচ্ছা, অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং কম্পিউটার অ্যাসিস্টেড অনলাইন প্রোগ্রামস ইজ দ্যাট ইজ গেটিং চিপার হয়, ইজিয়ার হয়, মোর পপুলার হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা উই টেন্ড টু অফার যে না, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় বসেই খেলি, বাইরে গেলাম না, কারণ ইউ আর গেটিং ইট ইজি অ্যাক্সেস পাচ্ছ, ইটস লাইক চিপ, এখন অনেক কম দামে তোমার ফ্রি গেমস আছে, সো ইউ গো ফর দ্যাট। আচ্ছা, এরপরে আরেকটা কি ইনফরমেশন দেওয়া আছে যে ইয়াং জেনারেশনস আর স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড বলতে এই যে ইলেকট্রনিক যে ওয়ার্ল্ডটা, আমাদের যে ভার্চুয়াল একটা দুনিয়া আছে এখন, সেটাতে আমরা উই আর স্টেপিং ইনটু দ্যাট, রাইট? ওইটাই। আচ্ছা, এখন আমরা এমসিকিউ করি কয়েকটা। It says that television has become a part of everyday life. এখানে what is it in this sentence? It says that. এখানে itটা কি? এটা the survey, কারণ এখানে একটা সার্ভে দিয়ে আমরা পুরো প্যাসেজটা লেখা। আমরা প্রথম সেন্টেন্সে চলে যাই, a recent survey, রাইট? এটা হচ্ছে আমাদের পুরা প্যাসেজটার সাবজেক্ট, মানে যেটা হচ্ছে পুরা জিনিসটা এক্সপ্লেন করতেছে সেটাই। তাহলে এটা কি হবে? অ্যান্সার হবে দ্য সার্ভে। আচ্ছা, হোয়াট ইজ নট আ গুড নিউজ ফর দ্য কান্ট্রি, এটা কি হবে? অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ অ্যান্সার কি হবে? দ্য ফল অফ গেমস অ্যান্ড স্পোর্টস। এটা কি কোথায় লেখা আছে জানো? এটা হচ্ছে এই যে লাস্ট লাইনটা ডাইরেক্ট, তাই না? অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ হোয়াট ইজ দ্য ব্যাড নিউজ ফর দ্য কান্ট্রি? দ্য ফল অফ গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ ফেভারিট পাস্ট টাইম। আচ্ছা, ওয়ার আর আওয়ার ইয়াং জেনারেশন স্টেপিং ইনটু, এটা একটু আগেই বললাম, এটা কি হবে? একটা ডিজিটাল ওয়ার্ল্ড বা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, তার মানে এই ইলেকট্রনিক ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। হোয়াট ইজ অ্যাবাউট ইয়াং পিপলস অ্যাসোসিয়েশন উইথ অনলাইন অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম? এটা কি হচ্ছে? আমরা যে অনলাইন বা কি কম্পিউটার, ইয়েস, অনলাইন আর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামসের সাথে আমরা যে মানে ইউজ টু, সেই জিনিসটাকে এক্সপ্যান্ড করছে, ডিক্লাইন করছে, স্ট্যাটিক আছে নাকি ড্রাস্টিক হচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং? এটা আরও বাড়ছে, রাইট? বাড়াটা কি? এক্সপ্যান্ডিং। তাহলে অ্যান্সার কি হবে? এক্সপ্যান্ডিং, অলরাইট? দ্য রিজন অফ ইয়াং পিপলস চেঞ্জিং ট্রেন্ডস টুয়ার্ডস ফেভারিট পাস্টাইমস কি? কোন রিজনের জন্য তোমার ফেভারিট পাস্টাইমসগুলো এখন চেঞ্জ হয়ে যাচ্ছে? সরি, দেখা যাচ্ছে না। এটা কি হবে অ্যান্সার? এটা হবে তোমার ওপেন ফিল্ডস নাই এখন বাংলাদেশে বা পুরো বিশ্বে, যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, ইউ ডোন্ট ফাইন্ড অ্যান ওপেন ফিল্ড ওয়্যার ইউ ক্যান প্লে, রাইট? ওই খেলার মাঠটা নাই, তখন ইউ উইল বি বাউন্ড যে আমি বাসায় বসেই কিছু করি, বাসায় বসেই আমি আমার লেজার টাইমটা পাস করি, রাইট? সো এই দ্য রিডাকশন অফ ওপেন ফিল্ডস ডিউ টু আরবানাইজেশন ইজ দ্য মেইন রিজন ওয়াই ইয়াং পিপল আর চেঞ্জিং দেয়ার ট্রেন্ডস টুয়ার্ডস ফেভারিট পাস টাইমস, ঠিক আছে? এরপর দ্য ওয়ার্ড আন্ডার প্রিভিলেজড কুড বি সাবস্টিটিউটেড বলতে এখানে কি বোঝাচ্ছে?
কুড বি মানে সিনোনিমাস কি, রাইট? এই সাবস্টিটিউটেড বলতে আমরা সিনোনিমাস একটা ওয়ার্ড বোঝাচ্ছি। তার মানে আন্ডার প্রিভিলেজডের সিনোনিমাস ওয়ার্ড কোনটা, রাইট? কোনটা হবে? এখানে ডেপ্রাইভড, তাই না? আচ্ছা, এরপরে অলরাইট, আমাদের ফার্স্ট চ্যাপ্টার ডান, পাস্ট টাইমসের চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট। এখন আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, মানে আমি চ্যাপ্টার নাম্বার বলছি না, আজকের টপিকের, আজকে যে এক্সপ্লেনেশন ক্লাস হচ্ছে সেই ক্লাসের জন্য সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। আচ্ছা, আমরা একটু ছবিটার দিকে তাকাই। আমরা কি একটু মিলাইতে পারতেছি আমাদের বইয়ের কোনো একটা কন্টেন্টের সাথে? এইটা হয়তো অনেক ভেগ লাগতে পারে, বুঝতে পারতেছি না, ইটস এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, মানুষ যাচ্ছে, একটা প্রবাবলি একটা মার্চ হচ্ছে। এইটা মে ডে সম্পর্কে আমরা সবাই জানি, লেবার ডে। লেবার ডে এটা হচ্ছে শিকাগোর সেই দিনের ছবি আমি কালেক্ট করে বসানো। তো এখানে সব লেবারার্সরা আছে তাদের স্ট্রাইকের জন্য, অলরাইট? আমরা আজকে মে ডে নিয়ে আমরা পড়বো। হ্যাঁ, আমরা মে ডের এই টেক্সটটা হচ্ছে তোমাদের বই থেকেই লেখা, বই থেকে উঠানো। আমি এখানেও আমরা কয়েকটা ওয়ার্ডস এখানে বোল্ড করা আছে, আমরা একটু সিনোনিমাস ওয়ার্ড শিখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এমসিকিউ এখান থেকে আমরা সেমভাবে শিখবো, অলরাইট? আচ্ছা, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে is observed on May 1st. May 1 আমরা মের 1 তারিখে কি বলি? মে দিবস বলি না? মে দিবস মানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। আচ্ছা, all over the world today to commemorate. আচ্ছা, গ্রিন কালার দিলে হবে না, অন্য একটা কালার দিই। ওকে, commemorate বলতে কি বোঝায়? কোন একটা জিনিসকে স্মরণ করা, কোন একটা জিনিসকে রেসপেক্ট দিয়ে কোন একটা জিনিসকে মনে করা, রাইট? সেটাই। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল, তারপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্য 18th and 19th সেঞ্চুরি। এটা তো আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল 18th and 19th সেঞ্চুরিতে ইউরোপে। আচ্ছা, আমরা এগুলোর সিনোনিমাস ওয়ার্ড যেহেতু জানবো, এই পুরো প্যাসেজটা তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি জিনিসটা রিড আউট করলে ইট উড বি মোনোটোনাস। আচ্ছা, অন May 1st 1886 inspired by the trade unions, এটা হচ্ছে পুরো মে ডের যে ঘটনা, যেটা what caused the strike and the revolution everything, সেগুলো এখানে এই প্যাসেজটাতে এক্সপ্লেন করা আছে। আচ্ছা, এরপরে এই যে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে এই যে one striker was killed instantly, 5 or 6 others were seriously wounded। এই wounded এর মিনিংটা আমরা দেখব। wounded বলতে কি বুঝাই আমরা? আহত, রাইট? সিরিয়াসলি আহত, খুব বাজেভাবে আহত হয়েছে যেগুলো, যারা এখানে তাদের কথা বলা হয়েছে। এইখানে কি আছে ওয়ার্ডটা? দ্য ইভেন্টস অফ May 1 are reminded that workers will continue to be exploited. এক্সপ্লয়েটেড বলতে কোন একটা জিনিসকে ইউজ করা বা ইউটিলাইজ করা, বাট ইটস নট ইন আ ভেরি পজিটিভ ওয়ে, অলরাইট? এই জিনিসটাকে নেগেটিভভাবে ইউজ করা বোঝানো হয়, মানে সুবিধা নেওয়া কোনো একটা জিনিসের, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু সিনোনিমসগুলো দেখি। কমেমোরেট কি বললাম? কোনো একটা জিনিসকে স্মরণ করা, আমরা রেসপেক্ট সহকারে আমরা যে স্মরণ করছি সেটা। এই যে পে ট্রিবিউট টু, তারপরে পে হোমেজ টু, কোনো সেলিউট করা আর অবজার্ভ করা। আমরা এই দিনটা অবজার্ভ করছি বা আমরা এই দিনটা ট্রিবিউট দেওয়ার জন্য, সব ইন্টারন্যাশনাল ওয়ার্কার্সদের ট্রিবিউট দেওয়ার জন্য, যারা সেই দিন আহত হয়েছে বা যারা সেই দিন শহীদ হয়েছে তাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য আমরা এই দিনটা মানে we are commemorating their sacrifices, right? তাদের we are paying tribute to their sacrifices. আচ্ছা, এক্সপ্লয়েটের কথা কি বললাম? যে কাউকে ইউজ করা, বাট ইন আ নেগেটিভ মিনিং, দ্যাট মিনস কারোর সুবিধা নেওয়া। সো এখানে এই যে ইউটিলাইজ, ইউজ, ইমবাইব, এগুলো সবই সিনোনিমাস ওয়ার্ডস। তার মানে এগুলো সবই বোঝাচ্ছে যে নেগেটিভ অর্থে কোনো জিনিসকে ইউটিলাইজ করা আর ইউজ করা মানে সুবিধা নেওয়া কোনো কিছুর। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে wounded। woundedটা কি বললাম? ইনজার্ড, মানে খুবই খারাপভাবে আহত হয়েছিল, রাইট? সিরিয়াসলি ইনজার্ড বলা, তার মানে ইনজার্ড হচ্ছে wounded হচ্ছে ইনজার্ড বা হার্ট বা ব্রুজড, রাইট? আচ্ছা, এরপর আমরা চলে যাই, কিছু কোয়েশ্চেন্স আছে, সেম আমরা একটু ডিসকাস করি। কি হোয়াট ডাজ মে ডে রেফার টু? ইট রেফার্স টু দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যারা ওই 1886-এর May 1st-এ স্ট্রাইক করেছিল আর যারা সেদিন শহীদ হয় তাদেরকে কমেমোরেট করে আমরা এই দিনটা পালন করে থাকি, রাইট? আচ্ছা, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর মে ডে?
May 1st, এটার অ্যান্সার এই ইয়াতেই আছে, সেটা দেখো এই যে Before that, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা বা তার থেকে বেশি কাজ করতে হইতো। তার মানে কি এই আওয়ারটা কি হলো সেকেন্ড কোয়েশ্চেনের 14 বা তার থেকে বেশি, রাইট? Why did the worker in Chicago go on a strike? কেন করেছিল? কারণ তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, কারণ তারা হচ্ছে they wanted to establish an 8-hour work day, কারণ তাদেরকে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা কাজ করাচ্ছে, এটা তো হইতে পারে না, রাইট? ইটস ইনহিউম্যান। সো দ্যাটস ওয়াই টু এস্টাবলিশ যে না 8 ঘন্টা কাজ করব, সেটার জন্য তারা হচ্ছে এই যে শিকাগো ওয়েন্ট অন আ স্ট্রাইকার ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, এটার জন্য তারা হচ্ছে স্ট্রাইকটা করেছিল। আচ্ছা, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ May 1? এটা হচ্ছে লাস্ট স্লাইডে দেওয়া আছে। এই যে a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. মানে নিজের better payment বা better pay and better working conditions ensure করতে হলে আমার I have to speak up, I have to be vocal about what I want, right? এটাই আমাদেরকে শেখায়। আচ্ছা, এরপর আমরা কিছু fill in the blanks করব। আচ্ছা, দেখি তো এখানে ওয়ার্ডস দেওয়া আছে, এটা কি fill in the blanks with clues, তাই না? Tanya is a poor garment worker. She dash in a big garment factory in Gazipur. She dash in a slum with a few fellow workers. আচ্ছা, আমরা শুরু থেকে fill in the blanks করি, alright? Tanya is a poor garment worker. She dash in a big garment factory. সে কি করে? সে works. এখানে works কেন হবে? এখানে বলেছে না with the verbs given in the box put them into their correct forms, মানে ভার্বের আমাদের কারেক্ট ফর্মে বসাতে হবে। ওয়ার্ক দিলে কি অ্যান্সারটা ঠিক হতো না? কেন ঠিক হতো না? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে। থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্বের সাথে, তার মানে ওয়ার্কস হবে, রাইট? আচ্ছা, এরপরে she dash in a slum with a few fellow workers. সে স্লামে কি? স্লামে তাহলে সে থাকে, গার্মেন্টসে সে চাকরি করতেছে, তার মানে she works there and she lives in a slum. তাহলে এখানে lives আছে না, এই তো lives, সেম থার্ড পারসন সিঙ্গুলার, সো lives হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে she works 8 hours a day on a monthly salary of 3,000 টাকা. She does overtime to dash some more money to her income. সে ওভারটাইম করে নিজের ইনকামের মধ্যে আরেকটু কি টাকা যোগ করতে চাচ্ছে না, ইনকামে যতটুকু পাচ্ছে ওভারটাইম করলে তো আরও বেশি টাকা পাবে, রাইট? তার মানে কি ওই জিনিসটা অ্যাড করতে চাচ্ছে ওর ইনকামের মধ্যে। দেখি আমরা অ্যাড আছে নাকি ওয়ার্ড, এই তো অ্যাড আছে, তার মানে she does overtime to add, ঠিক আছে না? to add some more money to her income. If she can save something, she dash it to her father to support the family. সে যদি কোনো কিছু সেভ করতে পারে, if she can save something, she will send it to her father. মানে সে তার বাবার কাছে পাঠিয়ে দিবে যাতে ফ্যামিলি সাপোর্ট করতে পারে। দেখি তো সেন্ড কি লেখা আছে নাকি, এই তো সেন্ড আছে, তাহলে আমরা এখানে সেন্ড বসাই দিই। এখানে সেন্ড বসাই দিলে কি কারেক্ট হবে? she send it to her father? না, এখানে সেন্স হবে, কারণ কি একটা জিনিস এখানে বলতে পারো আপু she sent it ও হতে পারে, কিন্তু আমরা পুরো যে টেক্সটটা আছে, পুরো যে তোমার প্যাসেজটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, রাইট? সিম্পল প্রেজেন্ট টেন্স হলে পুরো প্যাসেজটা অনুযায়ী আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই আমরা পুরোটা কমপ্লিট করবো, অলরাইট? তো এখানে she sends it to her father, অলরাইট? এরপর আমি পরেরটাতে চলে যাই। One day Tanya was busy dash her work in the factory. She was busy dash her work. She was busy, সে তার কাজ করতে ব্যস্ত ছিল। এটাকে ইংলিশে বলে কি হয়? She was busy doing her work, right? She was busy doing her work. আচ্ছা, তার মানে do চলে গেল, work চলে গেল, live চলে গেল, তারপরে কি send চলে গেল, add চলে গেল, অলরাইট, doing ও চলে গেল।
এরপরে সাডেনলি শি ড্যাশ সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার। সাডেনলি শি কেউ একজন শাউট করতেছে, তার মানে কি দ্যাট মিনস ইউ আর হিয়ারিং দ্যাট সামওয়ান ইজ শাউটিং, রাইট? তাহলে কি হবে? সাডেনলি শি হার্ড। এখন আমাকে বলো এখানে কেন আমি হিয়ার্স দিলাম না? কেন দিলাম না? কারণ আমরা এই যে ওয়ান ডে থেকে যে প্যাসেজের পার্টটা শুরু হচ্ছে, এখানে আমরা একটা স্পেসিফিক ঘটনার কথা বলছি যেটা পাস্টে ঘটে গেছে, রাইট? একটা স্পেসিফিক টাইমে পাস্টে এই ঘটনাটা ঘটে যাওয়ার জন্য আমরা পুরো জিনিসটাকে এখন পাস্ট টেন্সে কনভার্ট করে দিচ্ছি। এই ঘটনাটা পাস্টে হয়েছে, ঠিক আছে না? তাহলে ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, সাডেনলি শি হার্ড সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার। ক্লিয়ার? আচ্ছা, the workers were panic stricken and everyone dashed to rush to the stairs. Everyone কি করছে? সবাই দৌড়ানো শুরু করছে। তার মানে শুরুটাকে আমরা কি বলতে পারি? began, right? Everyone began. এখানেও আমরা begin এটা কি? V1 ফর্ম মানে বেস ফর্ম, রাইট? began এটা হচ্ছে V2 ফর্ম মানে পাস্ট সিম্পল ফর্ম। এরপর এটা V3 ফর্ম মানে কি? V3 ফর্ম হচ্ছে begun with a U। তাহলে এটা হচ্ছে V3 ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে এখানে began বসলো, পাস্ট সিম্পল ফর্ম, অলরাইট, পাস্ট ফর্ম যেটা আর কি। আচ্ছা, there were not enough staircases in the factory building. এটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর কটা বাকি? দুইটা। আচ্ছা, so some workers were dashed under the foot and the others were injured in some other ways. However, the fire brigade dashed there in minutes and nothing serious happened. আমরা লাস্টে আগে দেখি। However, the fire brigade কি করছে? ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি ওখানে পৌঁছায় যাওয়াতে আর নাথিং সিরিয়াস হ্যাপেন, রাইট? পৌঁছায় যাওয়াটা কি হবে? arrived, রাইট? arrived, ঠিক আছে? However, the fire brigade arrived there in minutes. Correct? আচ্ছা, এখন আমার কি কি ওয়ার্ড ছিল? add গেল, send গেল, arrive গেল, begin গেল, do গেল, work গেল, hear গেল, leave গেল, ট্রেডার সাপোর্ট বাকি। এটার মিনিং জানি? এটার মিনিং হচ্ছে মানে ওয়াকিং, বুঝছো? ওয়াকিং ইন আ সার্টেন ওয়ে। সো এইটা there is this phrase, এটা হচ্ছে, এটা হবে traded under the foot. traded under the foot মানে হচ্ছে কোনো একটা জিনিসের উপরে চলে যাওয়া, হ্যাঁ? সো some workers were traded under the foot মানে হচ্ছে অনেকে মাটিতে পড়ে গেছে, তার উপর অনেকে হেঁটে চলে গেছে, এটাই মিন করছে, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? traded under the foot. অলরাইট, এটার অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না, এখানে অ্যান্সার সবগুলো গুছিয়ে দেওয়া আছে। আচ্ছা, এই তো ঠিক আছে না? অলরাইট, এরপর আমরা চলে আসি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা সবাই জানি, তাই না? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, রাইট? এটা কি? আমাদের শহীদ মিনার, সবাই জানি। আর এটা হচ্ছে একটা স্ট্রিট আর্ট, প্রবাবলি ইয়েস, ইটস স্ট্রিট আর্ট, আমি কালেক্ট করেছিলাম স্ট্রিট আর্ট। এখানে বাংলা আমার মায়ের ভাষা, আমাদের দাবি মানতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই। তার মানে এটা হচ্ছে দিস পিকচার ইজ ডিপিক্টিং আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, রাইট? রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন তোমাদের বইয়ের টেক্সটটা এখানে আবার উঠানো আছে, অ্যাবাউট 21st February is a memorable day in our national history. We observe the day as International Mother Language Day. Our শহীদ দিবসও বলা হয়। The day is a national holiday. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan. তখন কিন্তু আনডিভাইডেড পাকিস্তান বলতে কি বোঝাচ্ছে? তখন কিন্তু বাংলাদেশ হয় নাই, রাইট? ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান ছিল। এটা ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের কথা বলা হচ্ছে। ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, রাইট? তাই না? This is known as the language movement, ভাষা আন্দোলন. The seed of the language movement was sown on 21st March 1948. 1948-এ যখন মোহাম্মদ আলী জিন্নাহ বলল, এই যে বলা আছে পাবলিক মিটিংয়ে যে উর্দু shall be the state language of Pakistan, it happened কবে? 21st March 1948-এ। এই সময়
অনেকে রিভল্ট করে, বলে যে না এটা হবে না, তাই না? বলে যে না আমরা উর্দু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা উর্দুকে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে মানি না। তো এই সিড বলতে বোঝাচ্ছে যে কোনো একটা জিনিসের শুরু কোথায় হয়েছে, রাইট? রুট কোথায়, ওই জিনিসটাই বোঝানো হচ্ছে। এরপরে দ্য ডিক্লারেশন রেজ এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, মানে কি ইস্ট পাকিস্তান। The protests continue non-stop, gathering momentum day by day. Momentum মানে হচ্ছে একটা স্পিড, ইটস মানে ইম্পর্টেন্স গ্যাদার করতেছিল, অলরাইট। রিচিং ইটস ক্লাইম্যাক্স, এত ডিফাইড দ্য ল অ্যান্ড, মানে ওই যে তারপরে 144 ধারা, এই যে ডিফাইড দ্য ল কি 144 ধারা জারি করে দেয়, তারপর সেটা ভেঙে তারা প্রোটেস্ট করে, ওগুলাই, ঠিক আছে? আমরা সবাই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নিয়ে আমরা সবাই জানি, জাস্ট একটা রিক্যাপ দিচ্ছি ফর আমাদের অ্যান্সারগুলো, কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো অনেকে হচ্ছে শহীদ হন। এটা হচ্ছে দিস কিন্ডল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। তো এখন আমরা একটু ম্যাচিং করি, অলরাইট? অনেকক্ষণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছি, এখন আমরা ম্যাচিং করি। ওয়ার্ডসগুলো আছে, ওয়ার্ডের মিনিংয়ের সাথে আমরা ম্যাচিং করব, ঠিক আছে? ট্রিবিউট বলতে আমরা কি বুঝি? কাউকে রেসপেক্ট দেওয়া, কাউকে হোমেজ দেওয়া, রাইট? সো তাহলে এখানে অ্যান্সার কোনটা হতে পারে? ট্রিবিউটের সাথে এই যে অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন, অলরাইট। এরপরে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা কী হবে? ক্লাইম্যাক্সটা বলতে বুঝে কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা ইভেন্টের একেবারে খুব এক্সাইটিং একটা পয়েন্ট, একটা পিক পয়েন্ট, বুঝতে পারছো? ও কিছু একটা হয়ে যেতে পারে। আমরা বলি না দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি ইজ রিয়েলি ইন্টারেস্টিং, মানে একটা পিক পয়েন্ট থাকে যেখানে ইট গেটস ইন্টারেস্টিং অর এক্সাইটিং, ঠিক আছে? তাহলে এটা কী হবে? ক্লাইম্যাক্স, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম, অলরাইট। এরপরে আসে আউটল। আউটলটা কী হতে পারে? আউটলটা মানে হচ্ছে, আমরা যদি ভার্ব হিসেবে দেখি, আউটল মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ব্যান করে দেওয়া, বন্ধ করে দেওয়া, নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া। তাহলে কোনটা হবে এখানে? আউটল টু ব্যান, রাইট? আচ্ছা, এরপরে ডিফাই। ডিফাই মানে কি? আমরা একটু আগের স্লাইডে কি পড়লাম? ডিফাইয়ের একটা মিনিং পড়লাম না? ডিফাইড দ্য ল মানে কি? আমি লটা মানি না, আমি লটাকে ওবে করলাম না। লটাকে যদি ওবে না করি তার মানে কি? রিফিউজ করতেছি না। তাহলে এটা কি হবে? টু রিফিউজ টু ওবে, এটা হচ্ছে ডিফাই। আচ্ছা, প্রোভোক। প্রোভোক মানে কি? প্রোভোক মানে কি? কোনো একটা জিনিসকে ইনস্টিগেট করা বা শুরু করা, রাইট? কোনো একটা জিনিসকে প্রোভোক করা মানে হচ্ছে ইনস্টিগেট করা, ওইটাই। হ্যাঁ, তো প্রোভোকটা হচ্ছে ওই যে টু কজ অর টু স্টিমুলেট, কোনো একটা জিনিসকে আই এম কজিং সামথিং টু হ্যাপেন, আই এম প্রোভোকিং সামথিং টু হ্যাপেন, রাইট? ওটাই হচ্ছে প্রোভোকিং বা টু কজ অর টু স্টিমুলেট, অলরাইট। এরপরে রিলেন্ট কি হবে? আচ্ছা, মোমেন্টামের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে জিনিসটা গ্র্যাজুয়ালি স্পিড বাড়তেছে। সো মোমেন্টাম হচ্ছে কোনো একটা জিনিসের স্পিড বাড়তেছে বা ইনক্রিজিং অর ডেভেলপিং। তাহলে এটার অ্যান্সার কি হবে? মোমেন্টাম, দ্য এবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং, রাইট? আচ্ছা, এরপরে আর একটাই থাকে, সেটা হচ্ছে কি? রিলেন্ট। রিলেন্ট মানে হচ্ছে টু গিভ ইন। হ্যাঁ, রিলেন্ট মানে হচ্ছে টু গিভ ইন। আচ্ছা, বুঝলাম। এটার অ্যান্সারও দেওয়া আছে পরে, এই যে প্রত্যেকটার অ্যান্সার দেওয়া আছে। অলরাইট, এরপর আমরা চলে যাই কয়েকটা কোয়েশ্চেন আনসার। ওয়াই ডু উই অবজার্ভ 21st February অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? কারণ সেই দিন আমাদের মানে ল্যাঙ্গুয়েজের জন্য বাংলা ভাষা বা বাংলা ল্যাঙ্গুয়েজকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বা মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, সেটাকে রেকগনাইজ করানোর জন্য আমাদের অনেক স্টুডেন্টস শহীদ হয়েছিল। তো তাদেরকে কমেমোরেট করে আমরা হচ্ছে এই 21st Februaryটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে সেলিব্রেট করে থাকি আর অবজার্ভ করে থাকি। আচ্ছা, হোয়াট হ্যাপেন ওয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ? কী হয়েছিল? ইস্ট পাকিস্তানে একটা দেয়ার ওয়াজ লাইক অ্যান আপরোর অফ আ স্টর্ম, যে না আমরা মানি না, আমরা বাংলা ভাষাকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে চাই, নট জাস্ট উর্দু। আমাদের মাতৃভাষা উর্দু না, তাহলে আমরা কীভাবে উর্দুতে কথা বলবো, রাইট? ওইটাই যে নিজেদের বাংলা মানে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে না উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, দেন ইস্ট পাকিস্তানের সব মানুষজন বলে না আমরা সেটা মানি না।
এরপরে দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন, এটা কেন বলা হয়? অ্যান্ড ডু ইউ এগ্রি? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের যে তোমার 21st এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কথা বলা হচ্ছে না, হ্যাঁ 21st ফেব্রুয়ারি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আর সিড অফ ইন্ডিপেন্ডেন্স আমি বললাম না কোনো একটা জিনিসের রুট যেখান থেকে শুরু হচ্ছে, তো এই যে 21st ফেব্রুয়ারি 1952-তে যখন আমাদের আমাদের যে শহীদ হলো আমাদের ভাষা শহীদরা, তো সেই মার্টার্সদের মার্টার্সদের ডেথের মধ্য দিয়ে তো আমরা বুঝতে পারি যে আমাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে, আমাদেরকে ডিসক্রিমিনেট করা হচ্ছে ইন এভরি অ্যাসপেক্ট, লাইক ইকোনমিক হোক, রিলিজিয়াস হোক, ল্যাঙ্গুয়েজ হোক, কালচার হোক, সব দিক থেকে উই আর বিং ডিপ্রাইভড। তো ওই চিন্তাটা মাথায় আসার পরে হোয়াট ডু ইউ বি লাইক যে না, আমার এখন নিজের অধিকারের জন্য আমার ফাইট করতে হবে। সো ওই নিজের অধিকারের জন্য ফাইট করার যে মোটিভেশনটা, সেটা কবে থেকে আমরা পাইছি? এই 21st ফেব্রুয়ারি 1952-তে যখন আমার বাংলার বা পূর্ব পাকিস্তান মানে ইস্ট পাকিস্তানের মানুষ শহীদ হয়, ভাষার জন্য শহীদ হয়, ওই টাইমটাতে দে গত মোটিভেশন যে না, আমরা আমাদের রাইটসের জন্য উই উইল হ্যাভ টু ফাইট। এখন এটা হচ্ছে এখান থেকে ইট স্টার্টেড, নট লাইক এরপরেই সাথে সাথে যুদ্ধ হয়ে গেছে, বাট এরপরে দে আন্ডারস্টুড যে না, তাদের নিজেদের এক্সিস্টেন্স রক্ষা করতে বা তাদের নিজের যে ন্যাশনালিজম সেটা রক্ষা করার জন্য দে উইল হ্যাভ টু স্পিক আপ অর দে উইল হ্যাভ টু বি ভোকাল। ঠিক আছে, এরপরে তো 1952-এর পরে 1954 ইউনাইটেড ফ্রন্ট হলো, 1966-এর 6 দফা দাবি, 1969-এর ম্যাস আপরাইজিং, 1970-তে ইলেকশন, এরকম হতে হতে আলটিমেটলি 1971-এ যে আমাদের মুক্তিযুদ্ধটা হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আরেকটা প্যাসেজ, এইটাও হচ্ছে তোমাদের এই সিমিলার। আচ্ছা, এটা কিভাবে আমাদের এই রেকগনিশনটা হলো 21st ফেব্রুয়ারি, এটা কীভাবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে রেকগনাইজড হলো, সেটা হচ্ছে এই প্যাসেজটাতে বলা আছে। ঠিক আছে, এই যে এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি ইন রিমেম্বারেন্স অফ দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ, যে শহীদদেরকে রিমেম্বার করে আমরা হচ্ছে এই 21st ফেব্রুয়ারিটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর শহীদ দিবস হিসেবে সেলিব্রেট বা অবজার্ভ করে থাকি। আর্লি আওয়ার্স আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ওই গান, এগুলো কি মর্নিং সংস মানে সামথিং যেগুলো দিয়ে আমরা দুঃখ প্রকাশ করি, রাইট? ওসব গান দিয়ে আমরা হচ্ছে খুব সকালে প্রভাত ফেরি হয়, তো ওভাবে আমাদের এই দিনটা শুরু হয়, সুপ্রিম স্যাক্রিফাইসেস। এবারে আমরা একটা কালো ব্যাজ পরি টু শো দ্যাট উই আর স্যাড, লাইক আমরা টু শো respect and the sadness, or like to mourn for the martyrs of language movement, right? আচ্ছা, go to the শহীদ মিনার in barefoot, আমরা কিন্তু খালি পায়ে যেতে হয়, barefoot যেতে হয়, singing morning songs, এগুলো তো বললাম। আচ্ছা, রিডস অফ মিনার মানে হচ্ছে ফুলের তোড়া যে আমরা দেই, সেটা আমরা কিন্তু শহীদ মিনারের সামনে ফুলের তোড়া দেই। অনেকে স্কুল কলেজে থাকে, স্কুলের যে একটা ডেমো শহীদ মিনার থাকতে পারে, সেখানে যে আমরা ফুলগুলো দিচ্ছি, এগুলোই। তারপর আমরা অনেকে গ্রেভসে যে তাদেরকে সম্মান প্রদর্শন করে আসি, তাদের জন্য দোয়া করে আসি, এটাই। প্রোগ্রামস হয় স্কুল কলেজ, যেরকম তোমাদের হয়তো স্কুলের প্রোগ্রাম হয়। এরপরে দ্য ইউনেস্কো on 17th November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices. তার মানে 17 November 1999-এ এটা ইউনেস্কো রেকগনাইজ করলো অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড অর অবজার্ভড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। বুঝছো, প্রত্যেকটা দেশে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই দিনে অবজার্ভ করা হয়। আচ্ছা, two Bangladeshi expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdul Salam, এটা কিন্তু অন্য মানুষ, they are not Salam and Rafiq from মানে they are not the martyrs one, but তারা আলাদা। যাই হোক, sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. তারা বলল যে আমরা রিকোয়েস্ট করছি আপনারা এটাকে ইন্টারন্যাশনাল এটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে রেকগনাইজ করেন। তারপরে আর কি ডিসিশন উইল অনার অ্যান্ড সেভ অল দ্য এক্সটেন্ট ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। মানে এটা নট জাস্ট এটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে হয়েছে, আমাদের ভাষার সাথে হয়েছে, বাংলা ভাষার সাথে, কিন্তু এটার মাধ্যমে ইন্টারন্যাশনাল যখন এটা রেকগনাইজ হলো, তখন প্রত্যেকটা দেশের তাদের মাতৃভাষার জন্য বা মাদার ল্যাঙ্গুয়েজের জন্য যে ভালোবাসা অ্যান্ড লাইক এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজেসগুলোকে অনার করা বা সেগুলো প্রিজার্ভ করার দিকটাও দেখা হয়। আচ্ছা, এরপরে অ্যাজ পার দ্য লজিক্যাল এক্সপেকটেশনস পিএম এটা হচ্ছে দি দেন পিএম মিনিস্টার পিএম
দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ অন 17 নভেম্বর ডিক্লেয়ার করা হয়। এখন হচ্ছে অ্যানুয়ালি পুরো দেশে পুরো বিশ্বে এখন এটা সেলিব্রেট করা হয়, অবজার্ভ করা হয় টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। মানে লিঙ্গুইস্টিক আর কালচারাল যে ডাইভার্সিটি থাকে একটা দেশে, আমাদের দেশে যেমন আমরা সবাই যে বাংলা ভাষায় কথা বলছি, যারা ধরো পাহাড়ে থাকছে বা চিটাগং হিল ট্রাক্সের মানুষরা, তাদের নিজস্ব ভাষা আছে। তারপরে সো ভাষার ডিফারেন্সেস আছে। তো এই ডাইভার্সিটিটাতে আমরা উই হ্যাভ টু বি অ্যাওয়ার দেয়ার ইজ এ ডাইভার্সিটি অফ পিপল, ওইটা রেসপেক্ট করতে হবে, রাইট? ওই জিনিসটা আসে। মাল্টিলিঙ্গুয়ালিজম, অনেকে অনেক মাল্টিপল ল্যাঙ্গুয়েজেসে দে আর প্রফিশিয়েন্ট, ওগুলোর প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এরপর আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়বো আগের মতোই, ঠিক আছে? আমি বাংলায় এগুলোর হয়তো ওয়ার্ড মিনিংগুলো পড়ালাম, তো ওগুলো দেখে আমরা ইংলিশে এগুলো মিলাতে পারি কিনা, তাই না? আচ্ছা, তো ওকে, রিত কি বললাম? আমরা ফুলের তোড়া দিচ্ছি, রাইট? রিত আমরা হচ্ছে ফুলের তোড়া। তাহলে এখানে কি লেখা আছে? এই যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স, রাইট? এটা হবে না? অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ সার্কেল। আচ্ছা, এরপরে ইন রিমেম্ব্রেন্স অফ। ইন রিমেম্ব্রেন্স অফ মানে কি? আমি কাউকে স্মরণ করে আমি জিনিসটা করতেছি, রাইট? তার মানে এটা কি হবে? ইন রিমেম্ব্রেন্স অফ কি হবে? ইন মেমোরি অফ, কাউকে স্মরণ করে আমি জিনিসটা করছি। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ না? সরি। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে প্রোক্লেম। প্রোক্লেমটা হচ্ছে কোনো একটা জিনিসকে ডিক্লেয়ার করা, ঠিক আছে? কোনো একটা জিনিসকে ডিক্লেয়ার করা, সেটাই হচ্ছে প্রোক্লেম, অলরাইট? এরপর প্রমোট, কোনো একটা জিনিসকে প্রমোট করা, তার মানে এনকারেজ করা। কোনো একটা জিনিসকে আমি এনকারেজ করতেছি, সেটাই হবে হচ্ছে প্রমোট, তাই না? আচ্ছা, এরপর আসবে হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি কি বললাম? ভ্যারাইটি থাকবে, ঠিক আছে না? এই যে ভ্যারাইটি, ডাইভার্সিটি মানে ভ্যারাইটি, অলরাইট? এবার মাল্টিলিঙ্গুয়ালিজম কি বললাম? যে প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজেস, তাই না? এখন আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। এখন আমি যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ যেটাই পাই, সেটা আমার থার্ড বা ফোর্থ ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এই প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজেস, এগুলো হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম, রাইট? আর ইন রেকগনিশন অফ কি হবে? ইন অ্যাপ্রিসিয়েশন অফ, ঠিক আছে? রিমেম্ব্রেন্স মানে কি? তুমি স্মরণে রাখতেছো, আর কাউকে রেকগনাইজ করতেছো, তার মানে তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করতেছো। এই জন্য ইন রেকগনিশন হচ্ছে ইন অ্যাপ্রিসিয়েশন অফ। এখন আমরা এই অ্যান্সারগুলো এখানে দেখে নেই, এই যে, অলরাইট? এরপর আমরা চলে যাই, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ঠিক আছে? এখানে অ্যান্সারগুলো কী হবে? এখানে কি বলছে? সুইটেবল অ্যান্সার্সগুলো লাগবে, রাইট? সুইটেবল অ্যান্সার্স লাগবে। তাহলে আমরা একটু দেখি তো সুইটেবল অ্যান্সার্সগুলো কী হতে পারে। On 21st February, 21 February 1952, dash was shed at a place between Dhaka Medical College and Dhaka University, dash to establish Bangla as a dash as a state dash of Pakistan. Acha, what was shed on 21st February? Blood was shed, right? রক্তক্ষরণ হয়েছিল। তাহলে এটা কি হবে? Blood. আচ্ছা, between Dhaka Medical College and Dhaka University, dash to establish. In order to establish, right? They shed blood in order to establish dash dash dash. তার মানে এটা কি হবে? In order, right? As a state dash, বাংলা কি? এটা কি বলো না? বাংলা কি? is a state language, তাই না? State language. আচ্ছা, অল সাবসিকুয়েন্ট মুভমেন্ট মানে এরপরে যেসব মুভমেন্টগুলো হয়েছিল, ড্যাশ স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স হ্যাড দেয়ার অরিজিন ইন দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ ড্যাশ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কী হবে? হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, রাইট? আমরা উপরটাতে যাচ্ছি। অল সাবসিকুয়েন্ট মুভমেন্ট or struggles, right? Or struggles for independence had their origin in the historic language movement. তাহলে or দিলাম or। আচ্ছা, শহীদ মিনার is the dash of the supreme sacrifice dash the mother tongue. Supreme sacrifice for the mother tongue, না মাদার টাঙ্গের জন্য আমাদের স্যাক্রিফাইসটা হয়েছিল। তাহলে শহীদ মিনার is the কি হতে পারে অ্যান্সার? এমবডিমেন্ট হতে পারে। তারপরে আমরা যদি এখানে অ্যান্সার কি দেওয়া আছে দেখি,
রিমাইন্ডার, হ্যাঁ রিমাইন্ডারটা সুটস দ্য বেস্ট, তাহলে এখানে আমরা রিমাইন্ডার বসাই দিই। অলরাইট, রিমাইন্ডার। তাহলে আমরা যদি অ্যান্সারগুলো আরেকবার দেখি, আচ্ছা ওই যে অল সাবসিকুয়েন্ট মুভমেন্টস অর না দিয়ে আমরা অ্যান্ড দিলে ইট উড বি বেটার, ঠিক আছে। অল সাবসিকুয়েন্ট মুভমেন্ট অ্যান্ড স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স, অর দিলেও হয়, অ্যান্ড অর দুটোই হবে, ঠিক আছে, অ্যান্ড অর দুটোই হবে। আর এখানে রিমাইন্ডার হবে, তাহলে কি ব্লাড ওয়াজ শেড বললাম, হোয়াট ওয়াজ শেড অন 21st February, ব্লাড ওয়াজ শেড। আর এটা হচ্ছে ইন অর্ডার টু এস্টাবলিশ, তারপরে স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কারণ বাংলার কথা বলা হচ্ছে এখানে, তার মানে ল্যাঙ্গুয়েজ হবে। অল সাবসিকুয়েন্ট মুভমেন্ট অর স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স, না হলে অল সাবসিকুয়েন্ট মুভমেন্ট অ্যান্ড স্ট্রাগলস ফর ইন্ডিপেন্ডেন্স, যেটাই হোক। আর এখানে গেল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, শহীদ মিনার ইজ দ্য রিমাইন্ডার। আচ্ছা, এরপরে হচ্ছে কয়েকটা এমসিকিউ আছে। আচ্ছা, আমরা যে 21শে ফেব্রুয়ারিতে যে ব্ল্যাক ব্যাজটা পরি, এই ব্যাজটা মানে কি এক্সপ্রেস করে বা কি সিম্বলাইজ করে, যে আমরা উই আর মোর্নিং দ্য লস অফ দ্য মার্টার্স, রাইট, আমরা উই আর মোর্নিং দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তো এটা কি একটা স্যাডনেস না? তুমি ইউ আর স্যাড, রাইট, ওই স্যাডনেস থেকে এই অ্যান্সার হবে বি। আমরা কালো ব্যাজগুলো পড়ি বিকজ উই আর স্যাড, বিকজ উই লস্ট worthy sons of our soil, right? আচ্ছা, people go to the শহীদ মিনার for what? আমরা শহীদ মিনারে কেন যাই? To remember the martyrs, তাই না? আচ্ছা, এরপরে 21 February is now celebrated কোথায়? 21 February is celebrated কোথায় এখন? All across the world, right? পুরা বিশ্বে এখন এটা সেলিব্রেটেড হচ্ছে। The শহীদ দিবস begins with dash songs. আমরা সকালবেলা কি প্রভাত ফেরিতে কি কোন গানটা গাওয়া হয়? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, গানটা কি? ইটস আ মর্নিং সং, রাইট? তুমি শোক পালন করছো, তো এখানে অ্যান্সার কি হবে? মর্নিং। মর্নিং কিন্তু এখানে একটা ইউ আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন অন কবে? এটা আমি ওখানে দাগাই দিছিলাম। কবে শুরু হয়েছিল? এই যে 21 মার্চ 1948। এটা তোমাদের টেক্সটেই দেওয়া আছে, সমস্যা, এটা মুখস্থ করতে হবে না, কারণ এই দিনই হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন বা ঘোষণা দেন, ডিক্লেয়ার করেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। অলরাইট, আচ্ছা, এরপর আর কিছু আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি ইন্ডিপেন্ডেন্স ডেতে। ইন্ডিপেন্ডেন্স ডে কি? ইন্ডিপেন্ডেন্স ডে কবে? 26 মার্চ, রাইট? 26 মার্চ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আর ভিক্টরি ডে হচ্ছে 16 ডিসেম্বর। আচ্ছা, তো ইন্ডিপেন্ডেন্ট এই টেক্সটটাও তোমাদের বইয়ের থেকেই, আমরা এখান থেকেও কিছু সিনোনিমাস ওয়ার্ডস শিখবো। অলরাইট, এখানে দেখো 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট ফেস্টিভ্যাল, কারণ এটা একটা ন্যাশনাল হলিডে। আমরা কিন্তু এই দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয় 26শে মার্চটা। Day celebrated every year in the country with great enthusiasm and fervor. It is a national holiday all the age. এতো আমরা স্কুল কলেজে বন্ধ থাকে, বাট স্কুল কলেজে কিন্তু অনুষ্ঠান হয়, হ্যাঁ। প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার ফ্লোরাল রিডস দিয়ে আসে ন্যাশনাল মিউজিয়াম। এটা কিন্তু ন্যাশনাল, এটা কি জানো? এটা কিন্তু স্মৃতিসৌধ, রাইট? আমরা যেটা ছবি দেখালাম প্রথমে, দ্যাটস দ্য ন্যাশনাল মিউজিয়াম। অলরাইট, সো এইখানে যায়, ফ্লোরাল রিডস দেয়, and then other leaders, political parties, diplomats, এরাও যায়, they pay homage to the martyrs. এখানে pay homage বলতে pay tribute or show respect and admiration, right? আচ্ছা, এরপরে there are many cultural programs throughout the day highlighting the heroic struggle. Heroic struggle মানে কি? তুমি like as you are doing this as a hero, right? Valiant, খুব brave, ওই জিনিসটা বোঝানো হচ্ছে heroic. Struggle and sacrifice in 1971 in বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। স্কুল চিলড্রেন এরা হচ্ছে বিভিন্ন ডিসপ্লেস করে, আর স্পেকটেটার্স কারা? আচ্ছা, ডিসপ্লে করে মানে হচ্ছে যে নাচ প্রদর্শন করছে বা প্যারেড হয়, এগুলো হচ্ছে করা হয়। তো আর স্পেকটেটার্স কারা? যারা হচ্ছে দেখছে, প্রোগ্রামটা দেখছে, অডিয়েন্স। মানে স্পেকটেটার্স হচ্ছে যারা প্রোগ্রাম বা ওই অডিয়েন্সে যারা বসে থাকে। আচ্ছা, অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, যেটা বললাম স্কুল কলেজের প্রোগ্রামগুলো হয়। Sports meets and tournaments are also organized. তারপরে boat races হয় বুড়িগঙ্গাতে, এরকম। আর all major public buildings are illuminated with colorful lights. দেখবা যে এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা বাংলা একাডেমি, এগুলো দেখবা যে 26শে মার্চে
ইভেন 16 ডিসেম্বরেও ঝাড়বাতি ফেরি লাইটস দিয়ে সাজানো হয়, কালারফুল লাইটস দিয়ে। হ্যাঁ, কালচারাল ফাংশনস হয়, নাচ গান আবৃত্তি, আর্ট কম্পিটিশনস, স্কুল কলেজে এগুলো খুবই বেশি হয়, এসে কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, এগুলো করে মানে দিনটা খুব জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হয়। আচ্ছা, এখন আমরা চলে আসি ওয়ার্ড মিনিং। আমরাও যে সিনোনিমাস না, এটা অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডগুলো তার মিনিংয়ের সাথে কানেক্ট করবো, ম্যাচিং। অলরাইট, আচ্ছা, তাহলে আমরা যে পড়লাম এখানে দেখো ফার্ভার, এই ফার্ভার মিনিংটা এনথিউজিয়াজমের সাথে অ্যান্ড দিয়ে বসা হয়েছে, তার মানে কি জিনিসটা অবশ্যই একটু সিনোনিমাস হবে, মিনিংটা সেম হবে, রাইট? এখানে ফার্ভার কি হতে পারে? এখানে তাহলে কি এনথিউজিয়াজম, যদি কোনো একটা জিনিসের প্রতি আমরা এনথিউজিয়াস্টিক, আমি যদি কোনো একটা জিনিসের প্রতি এনথিউজিয়াস্ট থাকি, তার মানে কি আমি খুব এক্সাইটেড জিনিসটা করার জন্য, রাইট? তাহলে এটা কি হবে? আ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট, রাইট? আচ্ছা, এরপর আসবে অ্যালাইক। অ্যালাইক মানে কি কোনো একটা জিনিস সিমিলার, সিমিলারিটি বোঝায়। তাহলে অ্যালাইকের এটা অ্যান্সার কি হবে? অ্যালাইকেরটা হচ্ছে এই যে ইন আ সিমিলার ওয়ে, রাইট? আচ্ছা, স্পেকটেটর কি বললাম? স্পেকটেটর হচ্ছে যারা অডিয়েন্সে দেখতেছে, রাইট? সামওয়ান হু ইজ লাইক অডিয়েন্সে বসে বসে দেখতেছে। তাহলে এখানে কি হতে পারে? এই যে স্পেকটেটর হচ্ছে পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট, ঠিক আছে না? আচ্ছা, এরপর ডিসপ্লে। ডিসপ্লেস বলতে, এখানে ডিসপ্লেস বলতে কি বুঝাইছে? মানে বিভিন্ন ডিসপ্লেস করা হয়, যে আমরা মিউজিক্যাল ডিসপ্লে করি, রাইট? ওখানে কি হয়? বিভিন্ন ধরনের নাচ প্রদর্শন করা হয়, গান টান হয়, নাটক টাইপের হয়। সো এখানে এই যে অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস, অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস, রাইট? আচ্ছা, এরপর ইলুমিনেট মানে কি? আমরা লাইট দিয়ে সাজাচ্ছি, তার মানে জিনিসটা ইলুমিনেট, লাইটেন আপ করা হচ্ছে। সো ইলুমিনেটটা কি হবে? টু লাইট আপ, ঠিক আছে? আচ্ছা, হোমেজ কি বলেছিলাম? রেসপেক্ট দেখানো, অ্যাডমিরেশন দেখানো, ট্রিবিউট দেওয়া, রাইট? তাহলে এখানে কি হবে? হোমেজটা রেসপেক্ট আর অনার হবে, গেল। আচ্ছা, আর কি বাকি থেকে হেরোইক। হেরোইক কি বলেছিলাম? তুমি খুব ব্রেভ, তুমি ভ্যালিয়েন্ট, তুমি খুব হিরোইকভাবে জিনিসটা কমপ্লিট করেছো। তো ওই জিনিসটা হচ্ছে কি? হেরোইকটা স্পিরিটেড অর ভ্যালিয়েন্ট অর ব্রেভ, তাই না? তোমার দ্য স্পিরিট আছে অফ আ হিরো, সো ইউ আর ডুইং দ্যাট। আচ্ছা, এরপরে অ্যান্সারগুলো দেখো এখানে দেয়া আছে, সমস্যা হওয়ার কথা না। এরপর আমরা চলে যাই পহেলা বৈশাখে। অলরাইট, পহেলা বৈশাখ আমরা এখানে ছবিগুলো একটুখানি দেখি, ঠিক আছে? ছবিগুলো খুব কালারফুল। আমি প্রথম এই যে ছবিটা, এখানে একটা মেয়ের, ছোট্ট একটা মেয়ের গালে হচ্ছে আঁকায় দিচ্ছে। আমরা পহেলা বৈশাখে দেখি না যে ফেস পেন্টিং করছে, শুভ নববর্ষ, ফুল টুল আঁকায় দেয়, আলপনা টাইপ করে দেয়, এরকম। এখানে হচ্ছে বিভিন্ন মাস্ক, এটা একটা শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা যাচ্ছে, সেখানে যে বিভিন্ন টাইপের আর্টিস্টিক মাস্ক থাকে, এটা সেম, এটা শোভাযাত্রা, এখানে যাচ্ছে, মানুষ আছে। আর এটা হচ্ছে, এটা ছবিটা হয়তো ক্লিয়ার না ঠিক, এটা হচ্ছে রমনা বটমূলে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কালচারাল যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, সেটা। অলরাইট, আচ্ছা, আমরা ছবিগুলো একটু স্টাডি করলাম জাস্ট আমাদের ক্লিয়ার হওয়ার জন্য। হ্যাঁ, পহেলা বৈশাখে কী কী হয় এটাও তোমাদের বই থেকে না। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, এটা আমরা সবাই জানি। পহেলা বৈশাখ মানে হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন। পহেলা বৈশাখ মানে আমাদের বাংলা নববর্ষ, আমরা সেদিন সেলিব্রেট করে থাকি। স্পেশাল সিগনিফিক্যান্স বাঙালি কালচারে, আমাদের অ্যাজ আ বেঙ্গলি, আমাদের কালচারাল ট্রেডিশনে এই পহেলা বৈশাখ খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড অনেক ইম্প্যাক্টফুল। ইটস ভেরি কালারফুল অ্যাজ অ্যান ইভেন্ট অ্যান্ড এটা আমাদের কালচার অ্যান্ড ট্রেডিশনে খুবই impactful আর কি। People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate. তুমি তোমার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই পহেলা বৈশাখে আমরা বাংলা নববর্ষকে নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন করে থাকি, তাই না? আচ্ছা, ফেস্টিভ মুডে থাকি আমরা সবাই। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস। রিনিউড হোপস মানে কি? আমরা বলি না যে যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, মানে আমরা পুরাতন সব স্মৃতি বা পুরাতন সব কিছু ভুলে যেয়ে আমরা নতুন করে নিজেদের জীবনটাকে, মানে আমরা সব কিছু আছে, পাস্ট ইজ পাস্ট, লেট বাইগনস বি বাইগনস, আমরা এখন সামনে মুভ অন করবো। আমরা নতুন কিছুর হোপ দেখি, নতুনভাবে নিজের জীবনটাকে গুছানোর একটা আশা থাকে, রাইট? ওইটাই।
এরপর আসে হচ্ছে এভরি ইয়ার দ্য ডে সেলিব্রেটেড ট্রেডিশনালি, আমরা খুব ট্রেডিশনালভাবে এই দিনটা সেলিব্রেট করি। আমরা সবাই একটু সকালবেলা উঠে পান্তা ইলিশ খাই, যেটা আমরা ইউজুয়ালি খাই না। তারপরে ধরো আমরা পাঞ্জাবি পরলাম, মেয়েরা শাড়ি পরলাম বা সালোয়ার কামিজ পরলাম, খুব ফুল টুল দিয়ে, মানে ইটস ভেরি ট্রেডিশনালভাবে আমরা এই দিনটা উদযাপন করে থাকি। Wake up early in the morning, have a bath and wear their traditional clothes, শাড়ি পরে, red borders or adorn, এটা একটা এক্সাম্পল, লাল শাড়ি পরে, বিভিন্ন কালার শাড়ি পরে, এখন ফুল দেয়, হাতে চুড়ি পরে, রেশমি চুড়ি পরে, তারপরে মেন পাঞ্জাবি পাজামা পরে, এগুলোর কথা বলা হচ্ছে। আর লাভ ট্রেডিশনাল ফুড বলতে আমরা পান্তা ইলিশের কথা বলতে পারি। এরপরে কালারফুল ইভেন্ট ঢাকাতে হয় সকালবেলা উঠে অনেক মানুষ, এই যে রমনা বটমূলে কালচারাল ফাংশন, যেটার কথা বললাম না, রমনা বটমূল অর্গানাইজ বা ছায়ানট। ছায়ানট একটা কালচারাল অর্গানাইজেশন। তো ছায়ানট এই কালচারাল অর্গানাইজেশনটা নববর্ষ উপলক্ষে রমনা বটমূলে, রমনার একটা বটমূল আছে, ওইখানে প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে গান হয়, নাচ হয়, এইভাবে এইটাতে সবাই খুব সকাল সকাল চলে যেতে চায়, হ্যাঁ, অ্যাটেন্ড করতে চায়। এটা কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট উইথ সানরাইজ, কারণ এটা একেবারে ভোরে তোমার সানরাইজের সাথে সাথে প্রোগ্রামটা শুরু হয়ে যায়। আর পুরো দেশের যে অনেক বড় বড় আর্টিস্টরা, গায়ক হোক, নৃত্যশিল্পী হোক, তারাও এখানে আসেন। আর হচ্ছে দ্যাট স্টার্ট উইথ দ্য ফেমাস ট্যাগর সং। আমরা এই ফেমাস ট্যাগর সংটা আমরা সবাই জানি, তাই না? এসো এসো হে বৈশাখ, জাগ পুরাতন স্মৃতি, ওইটা। অলরাইট, এরপরে হচ্ছে আচ্ছা, এই যে আমরা ট্রেডিশনাল ফোক গানগুলো গাই, তারপরে আমরা মানে এভরিথিং যেটা আমাদের ট্রেডিশন বা কালচারের সাথে যায়, সেগুলো আমরা এই দিনে আর কি করে থাকি, রাইট? আমাদের ড্রেস আপ হোক, আমাদের খাবার হোক, আমাদের গান বাজনা হোক, আমাদের কালচারাল যে প্র্যাকটিসেস, সব কিছু। এরপরে ক্লাসিক্যাল ডান্সেস হয়, রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস। এই প্রসেশন মানে কিছু মঙ্গল শোভাযাত্রা বের হয়। বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি অর্গানাইজ বাই দ্য ফাইন আর্ট স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি থেকে এই মঙ্গল শোভাযাত্রাটা বের হয়, ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ। ওই শাহবাগের এলাকাটা, টিএসসি এর এলাকাটা, ওই পয়লা বৈশাখে অনেক ক্রাউডেড থাকে, ঠিক আছে? আচ্ছা, আমার এবারে সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম ওখানে, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ক্রাউডেড। আমি ক্রাউডের মধ্যে থাকতে পারি না, দ্যাটস ওয়াই আমি বেশিক্ষণ ছিলাম না। বাট ওইখানের এনভায়রনমেন্টটা ইটস রিয়েলি মানে অনেক ওভারওয়েলমিং, বুঝতে পারছো? তো যদি কখনো তোমাদের পসিবল হয়, একবার হলেও লাইফে এই মঙ্গল শোভাযাত্রাতে একবার হলেও লাইফে এক্সপিরিয়েন্স করা উচিত, আই উড সাজেস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস অফ বেঙ্গলি কালচার, যেটা আমি বললাম। The masks and wreaths worn by the people are so fascinating, often contemporary worries or happiness in the national life. Number of foreign tourists, এটাও কিন্তু এই টাইমে দেখবে যে অনেক ফরেন ট্যুরিস্টরা, তুমি দেখবে মঙ্গল শোভাযাত্রায় গেছো অনেক ফরেনার্স আছে, কারণ এটা যে এত কালারফুলি, এত ফেস্টিভ মুডে আমরা সবাই এটা সেলিব্রেট করে থাকি। ইটস অ্যাকচুয়ালি রিয়েলি অ্যামেজিং, ফ্যাসিনেটিং অনেক। আচ্ছা, অল ওভার দ্য কান্ট্রি হয়, ডিফারেন্ট সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনস, এডুকেশন ইনস্টিটিউট, সেগুলো অনেকভাবে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকে। নিউজ পেপারসের স্পেশাল একটা সাপ্লিমেন্ট থাকবে, তারপরে রেডিও বা টেলিভিশনে আমাদের এক্সট্রা থাকে নববর্ষের জন্য বা পহেলা বৈশাখের জন্য আলাদা মানে স্পেশাল প্রোগ্রামস থাকে আর কি, এগুলো। তারপর কালচারাল ইউনিটি, আমাদের একটা কালচারাল দ্য সেলিব্রেশন ব্রিংস ইন এ কালচারাল একটা ইউনিটি, যে আমরা সবাই ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই বাঙালি, রাইট? আমরা সবাই বাঙালি, আমাদের সবাই হচ্ছে পান্তা ইলিশ খাবো, কোনো সমস্যা নেই, ওই জিনিসটাই বোঝায়, একটা ইউনিটি বোঝায়। আচ্ছা, এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো যদি দেখি, এটা কি উইদাউট ক্লুজ, রাইট? আচ্ছা, দ্য ওয়ার্ড পহেলা মিনস দ্য ফার্স্ট অ্যান্ড বৈশাখ ইজ দ্য ড্যাশ মান্থ অফ দ্য বাংলা ক্যালেন্ডার। আমাকে তো বলো তো, বৈশাখ ইজ উইচ মান্থ? বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন দ্য বাংলা ক্যালেন্ডার। যেহেতু বাংলা ক্যালেন্ডার বলা আছে, এই যে বাংলা ক্যালেন্ডার, তার মানে এটা কি ফার্স্ট মান্থ না? আর আমরা যখন ইংলিশে লিখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক বা রিটেন হোক, আমরা সবসময় মানে অ্যালফাবেট দিয়ে লিখবো, নট আমরা এইভাবে লিখবো না, আমরা ফার্স্ট বা নাম্বারস দিয়ে লিখবো না, অলরাইট? নাম্বারস দিয়ে লিখবো না, ঠিক আছে? ফার্স্ট লিখবো FIRST দিয়ে, অলরাইট? But the day is observed not dash in Bangladesh but dash in some other parts of the world. এইটা একটা কোরিলেটিভ কনজাংশন, এটা হয়তো তোমাদের গ্রামার পার্টে আছে, বাট আমি তাও বোঝাই দিচ্ছি। আমরা যে বলি না ইদার অর, নিদার নর,
নট অনলি বাট অলসো, এগুলো থাকে, এগুলো বললে হয়তো অনেক বেশি কনফিউজ হয়ে যাবা। তো এই সেন্টেন্সের কনস্ট্রাকশনে দেখে আমরা কি বুঝতেছি যে দ্য ডে ইজ অবজার্ভ নট ড্যাশ ইন বাংলাদেশ বাট ড্যাশ ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অনেক জায়গায় এটা করা হয়, বুঝতে পারছো, অস্ট্রেলিয়াতেও করা হয়, যেখানে অনেক বাঙালি ডমিনেটেড জায়গা, সেখানেও এই পহেলা বৈশাখটা এভাবে সেলিব্রেট করা হয়। তার মানে কি এটা শুধু বাংলাদেশে না, তাছাড়াও অন্য দেশে প্র্যাকটিস হচ্ছে বা সেলিব্রেট হচ্ছে, তাহলে কি নট অনলি বাট অলসো। আচ্ছা, ইট ইজ সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড ত্রিপুরা। ইট ইজ অলসো ড্যাশ ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য ইউকে। তার মানে ইট ইজ অলসো কী হবে, প্রথমটাতে একবার কিন্তু সেন্টেন্সে বলেছে সেলিব্রেটেড, তার মানে কি ইট ইজ অলসো সেলিব্রেটেড হবে না? ইট ইজ অলসো সেলিব্রেটেড। আচ্ছা, এরপরে ইন অস্ট্রেলিয়া দ্য লার্জেস্ট ড্যাশ ফর বাংলা নিউ ইয়ার ইজ দ্য সিডনি বৈশাখী মেলা হেল্ড ড্যাশ সিডনি অলিম্পিক পার্ক। আচ্ছা, আমরা লার্জেস্ট সেলিব্রেশন হতে পারে বা লার্জেস্ট শো হতে পারে, আমরা সেলিব্রেশন দিয়ে দেখি নাকি আমরা দেখবো অ্যান্সার কী দেওয়া আছে। ইন অস্ট্রেলিয়া দ্য লার্জেস্ট, আচ্ছা হেল্ড, এটা কি অলিম্পিক পার্কের মধ্যেও হতে পারে বা আশেপাশেও হতে পারে। সো এইখানে প্রেপোজিশনটা তুমি এখানে ইন দাও বা নিয়ার দাও, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো আমরা মানে প্রেপোজিশনটা আমরা নিয়ার দিতে পারি, ইনও দিতে পারি, আমি নিয়ার দিলাম, রাইট? প্রেপোজিশনটা ম্যাটার করছে না। আর কারণ এখানে তুমি ইউ ডোন্ট হ্যাভ টু বি ফ্যাকচুয়ালি কারেক্ট, ইউ হ্যাভ টু বি গ্রামাটিক্যালি কারেক্ট, বিকজ তোমার এখানে ইউ আর নট সাপোজ টু নো কোথায় এক্স্যাক্টলি হচ্ছে, রাইট? তোমার গ্রামাটিক্যালি ভুল না থাকলে ইউ উইল গেট দ্য মার্কস, রাইট? In Australia, the largest dash for Bangla New Year is the Sydney বৈশাখী মেলা। লার্জেস্ট কি দেওয়া আছে দেখি আমাদের এখানে এক্সাম, লার্জেস্ট এই যে ফেস্টিভ্যাল দেওয়া আছে, ফেস্টিভ্যাল বা সেলিব্রেশন আমরা তো সেমভাবেই বলতে পারি, তাহলে আমরা ফেস্টিভ্যালই দিলাম, ঠিক আছে? ফেস্টিভ্যাল বা সেলিব্রেশন দুইটাই আমরা দিতে পারি, বাট আমরা সেলিব্রেশনটা একটু অ্যাভয়েড করবো, কারণ আমরা সেলিব্রেটেড একবার লিখছি, আবার এখানে সেলিব্রেটেড লেখা আছে, ইট উড বি মানে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, মোনোটোনাস হয়ে যায়। দ্যাটস ওয়াই উই উইল ট্রাই টু রাইট ফেস্টিভ্যাল, অলরাইট? বাট সেলিব্রেশন দিলেও ইট উড বি কারেক্ট। আচ্ছা, এরপরের স্লাইডে চলে যাই। ইন ইংল্যান্ড দ্য বাঙালিজ ড্যাশ celebrate the day with a street dash in London. The Bengalis usually, right? The Bengalis usually but generally celebrate the day. তাহলে এটা আমরা কি বলতে পারি? Usually বলতে পারি না? Usually but generally celebrate the day with a street dash in London. Street show, right? একটা street show হয় লন্ডনে, সেইভাবে আর কি বাঙালিরা এই দিনটা সেলিব্রেট করে থাকে। It is the dash Asian festival in Europe, dash Bangladesh and West Bengal. আচ্ছা, আমাকে বলো, it is the dash Asian festival. এটা কি হতে পারে? Largest or biggest, right? Largest, biggest যেটাই দিই, আমি ধরে আমি biggest দিলাম, alright? It is the biggest or largest, দুটোই হতে পারে, আমি দুটোই লিখে দিই তাহলে সমস্যা নেই। Largest Asian festival in Europe. আর হচ্ছে তোমাদের ইনশাআল্লাহ সামনে এক্সামের জন্য আবার দেখা হবে এই প্রিপারেশনের ইয়াতে ওয়ানশটের মাধ্যমে। সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই।